হয়ে গেছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং শতকোটি দুরূদ পেশ করছি বিশ্ব মানবতার আলোর দিশারি আমাদের জন্য উত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আম্মা বাদ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে একটি বিশেষ লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সত্যের আওয়াজ পেজ থেকে। আমাদের দিনী ভাইরা, আপনারা হয়তো ইতিমধ্যেই বিভিন্ন পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন যে কিছু উগ্র হানাফি গোষ্ঠী, মিস্টার মুফতি রাকিবুল ইসলাম নামে একজন ব্যক্তি, তিনি আমাদের চায়ের নিমন্ত্রণ গ্রহণ করে আমরা গিয়েছি, আমাদের কিছু ভাই গিয়েছে, এসবি শাকিল আহমেদ ভাই, আমাদের সম্মানিত শিহাব ভাই এবং তোফাজ্জল ভাই, তারা গিয়েছিল একটা তাদেরই পূর্ব কমিটমেন্ট অনুযায়ী চায়ের নিমন্ত্রণ গ্রহণ করতে। সেখানে এলমি আলোচনা হতেই পারে, কিন্তু সেখানে তাদের মূল উদ্দেশ্য ছিল যে সালাফি মানহাজের অনুসারী বা আহলুল হাদিস অনুসারীদেরকে কিভাবে লাঞ্ছিত করে ভিডিও করে ছেড়ে দেওয়া যায়, সেই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আগে থেকেই তারা তৈরি হয়েছিল এবং সেটারই তারা বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারা হামলার মাধ্যমে, অতর্কিত হামলার মাধ্যমে। আপনারা ইতিমধ্যেই সেই বিষয়টি দেখেছেন। তো বিষয়টি আসলে পুরো বিষয়টি কি হয়েছিল বা কি ঘটেছিল এই বিষয়ে নিশ্চয়ই আমাদের যারা গিয়েছেন অতিথি হিসাবে তারা সেই বিষয়টি ব্যাখ্যা করবেন। তো আমি সর্বপ্রথম শাকিল আহমেদ ভাইকেই দিয়ে শুরু করছি, জি, এরপরে শিহাব ভাই আসবেন। তো জি শাকিল ভাই, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা লাইভে আসছি। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের সালাফদের যুগ যুগ থেকে চলে আসতেছে। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আপনার আবু জাহেল এবং আবু লাহাব তারা যেভাবে আক্রমণ করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যেভাবে যুগ যুগ আক্রমণের শিকার হয়ে আসতেছে হকের কথা বলে, আমাদের অনেক ইমাম এটার নজির আছে যে তারা বিভিন্ন জায়গায় হক প্রচার করতে যেয়ে হকের বার্তা তারা মানুষের মাঝে ছড়িয়ে দিতে যেয়ে, তারা হকের উপর লিখতে যেয়ে, বলতে যেয়ে, পড়তে যেয়ে তারা বিভিন্ন বাধার শিকার হয়েছে। তো তারা এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই লাইফ এবং আমাদের নিজস্ব যে একটা বিষয় এখান থেকে আমরা বলবো, সেটা হচ্ছে গতকালকের একটি খুবই মানে দুঃখজনক হলো সত্য, আমাদের কিছু বেদাতি হানাফি ভাইয়েরা আমাদেরকে ডেকে নিয়ে যেভাবে তাদের মাদ্রাসায় বসে অ্যাটাক করলো, সেটা খুবই দুঃখজনক বিষয়। তো আমি চাচ্ছি বিষয়টা শুরু থেকে বলতে এবং দর্শকরা বুঝুক আসল সত্য কথা কি, এবং এটার যে মিথ্যা অপপ্রচার করতেছে হানাফিরা, বিশেষ করে মুফতি রাকিবুল ইসলাম, সে যেভাবে তার আইডিতে একের পর এক মিথ্যা পোস্ট করতেছে, আল্লাহ তাকে সত্য বোঝার এবং সত্য গ্রহণ করার, সত্য প্রচার করার তৌফিক দান করুক এবং মিথ্যার থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করে। সে যেভাবে মিথ্যা অপপ্রচার করতেছে, এই বিচার আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিলাম। তো আমি পুরো বিষয়টা খুলে বলি মাহবুব ভাই, তাহলে আসলে বুঝবেন। আমি অফিস করতেছিলাম, আমি অফিস করার সময় তো শিহাব ভাই তারপর তোফাজ্জল ভাইকে নিয়ে আমার অফিস শেষে আমি একটু শনি যাত্রা গেছি, ওখানে একটু কাজে গেছি। তো ওইখানে কাজ শেষ করে আমি যাত্রাবাড়ির দিকে আসবো, তখন ওই অর্ধেক আসা পর্যন্ত তখন ওইখানে মুফতি রাকিবুল ইসলামের মাদ্রাসা আছে। এটা
জানি যে হ্যাঁ যাত্রাবাড়ি আছে। পরে আমি তার সাথে কথা বললাম, সে আমার সাথে কথা বলল। পরে বললাম যে রাকিব ভাই, মুফতি রাকিবুল ভাই, আমি তো আপনার মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছি, যদি আচ্ছা তোফাজ্জল ভাই এই যে আসছেন, তো আপনি যদি চায়ের দাওয়াত দেন তাহলে আসবো, আর যদি ব্যস্ত থাকেন তাহলে আমি চলে যাই। তো শিহাব ভাই আমাকে বলতেছে ভাই আমার তো একটু তাড়া আছে, আর তাদের সাথে দেখা করার দরকার নেই। পরে মুফতি রাকিবুল সাহেব বলল যে আসেন, সমস্যা নেই। তাই আমি আবার বলছি যে না ভাই, আপনি যদি মেহমান হিসেবে চায়ের দাওয়াত দেন তাহলে আসবো, নাহলে আসবো না। ওয়াল্লাহি আল্লাহর কসম তাকে এই কথা বলছি। তারপর সে বলছে আসেন। তারপর আমি ছিলাম তার মাদ্রাসা যেই সাইডে তার অপর সাইডে। তখন সে আবার বলতেছে রাস্তার এই পাশে আসেন, এই বিল্ডিং এত তলায়। তো আমরা তখন রাস্তা পার হয়ে তার ওইখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম সে একটু ভিতরের রুমে, আমাদের ছাত্ররা এসে বললো কি বসেন। তো আমরা ভিতরের রুমে যাই, ফ্লোরে বসলাম। ওইখানে কোনো চেয়ারম্যান নাই, একটু ফ্লোরে বসলাম। বসার পরে কিছুক্ষণ পরে মুফতি রাকিবুল ইসলাম আসলো। আসার পরে ভাই আপনার ক্যামেরাটা অফ করে দেন। রনি ভাই, হ্যাঁ। তো রাকিবুল ইসলাম সাহেব আসলো, এসে হাত মিলাইলো আমার সাথে। তো হাত মিলাইলো, পরে সুন্দর মুখে হাসি মুখে তাকে সালাম দিলাম। সে হাত মিলাইলে পরে বললো কি একটু বসেন, আমি কাজটা শেষ করে আসি। পরে সে তার রুমে গেল, কি কি কাজ শেষ করে সে আসলো। আসার পরে আমাদের বলতেছে এক ছাত্র এসে যে আপনাকে মুফতি সাহেব ডাকে, আপনি চেম্বারে আসেন। তো তার কাজ শেষ হওয়ার পরে সে চেম্বারে বসছে, এরপরে আমাদের চেম্বারে ডাকতেন, মানে অফিস রুমের মনে হয়, ওইটাই মনে হয় তাদের অফিস রুম, যেটাতে আমাদের উপরে অ্যাটাক করছে। তো ওইখানে ডাকলো, তো ওইখানে যে একটা সোফা আছে আর একটা সামনে চেয়ার আছে, সোফায় দুজন বসা যায়। তো ওই সোফা দুইটার জন্য মানে আমাদের তোফাজ্জল ভাই এবং শিহাব ভাই সোফায় বসছে, আর রাকিব ভাই একটা চেয়ারে বসা ছিল, তার সামনে টেবিল, আর তার সামনাসামনি একটা ছোট একটা চেয়ার। ওই চেয়ারে আমি বসলাম, কারণ আর কোনো জায়গা নেই। তো এরপরে রাকিব ভাইরে বললাম যে রাকিব ভাই কেমন আছেন, ভালো আছেন কিনা। সে বললো হ্যাঁ ভালো আছি। তো এইভাবে কথা বললাম যে কি অবস্থা, আপনার শরীর স্বাস্থ্য ভালো কিনা। সে বললো হ্যাঁ ভালো। আমি বললাম যাক, এদিক দিয়ে যাওয়ার সময় চিন্তা করলাম যে আপনার মাদ্রাসা দেখে যাই, আর যেহেতু আপনি নিজে বললেন আসতে, এর জন্য আসলাম। তো কি বিষয়? এখন সে বলতেছে হ্যাঁ বিষয় ভালো, এরকম এরকম। পরে বলে একটা 20 টাকার তারাবি নিয়ে পূর্বের একটা বিষয় নিয়ে সে কথা তুললো। তারপর আমিও তার সাথে বিষয়ে একটু কথা বললাম। আমাদের এরকম কোনো প্রস্তুতি ছিল না যে তার সাথে কোনো বিষয়ে কথা বলবো, জাস্ট দেখা সাক্ষাৎ করে চলে আসবো। পরে 20 টাকাতের পক্ষে আমি একটা পোস্ট দিছি, সে একটা দাবি করছে, এরপরে ওই আর হয় নাই, সে আমাকে ব্লক মেরে দিছে, আর ডিবেট হয় নাই। তো ওই বিষয়ে আর কোনো কথা হয় নাই। পরে সে আমাকে বলতেছে কি যে সুন্নাত নিয়ে ইখতিলাফ আছে। তো আমি বললাম যে সুন্নাত নিয়ে ইখতিলাফ আছে কোথায় কোথায়, যে সুন্নত নিয়ে বিভিন্ন মানে 20 টাকা 8 টাকা যেটা নিয়ে ইখতিলাফ আছে। আমি বললাম যে ইখতিলাফ যখন দলিল দ্বারা সাব্যস্ত হয়ে যায় তখন আর থাকে না, মানে সুন্নাত নিয়ে ইখতিলাফ নাই, সেটা হচ্ছে দলিল যখন সাব্যস্ত হয়ে যায়। তো এ বলে না আছে, ইখতিলাফ আছে। আমি বলি আপনি একটা আমলের কথা বলেন, তাহলে তো আমরা বুঝতে পারবো যে ইখতিলাফ আছে কিনা। তো সে বলতেছে যে ইখতিলাফ আছে। তারপরে আমরা বললাম না ইখতিলাফ, আপনার যদি একটা আমলের কথা বলেন তাহলে আমরাও তো জানি যে মাযহাবের ভিতরে ইখতিলাফ আছে অনেক বিষয় নিয়ে, কিন্তু আপনার দলিল সাব্যস্ত হয়ে গেলে তার ইখতিলাফ থাকে না। এরপরে ওইটা থেকে আপনি বেশি বুঝেন কিনা, আপনাকে এই পারেন কিনা সেই পারেন কিনা, হঠাৎ করে বুখারীর একটা কিতাব আইনা মানে সামনে বসে টান দিল। টান দিয়ে নিয়ে এসে আমার সামনে কয়, "এই এটা পড়েন তো, পড়ে শুনান তো, এটা পড়েও শুনান তো।" এখন আমি বলতেছি ভাই বুখারী পড়বো মানে আজব ব্যাপার। আপনার এখানে মেহমান হিসেবে আসছি। আপনি হঠাৎ বুখারী টান দিয়ে আমার এখানে মানে কোলে উঠাই দিতেছে। সে একটা ভিডিও ছাড়ছে। আমরা যদি কারো কাছে থাকে এখানে দিবেন, ভিডিওটা আমি দেখব। চালু করে দর্শককে দেখাবো। আমি এটা দেখছি। সে ওই কিতাব টান দেওয়ার আগে ভিডিও করছে, পরে ভিডিও ছিল, আমাদের উপর আক্রমণের ভিডিও ছিল। সে কিচ্ছু ছাড়ে নাই ওগুলো। সে শুধু অতটুকু ছাড়ছে যে কতটুকু সে এটা বুঝাইতে চাইছে যে আহলে হাদিস সালাফিদেরকে কিতাব দিতে পড়তে পারে না। ওয়াল্লাহি আল্লাহর কসম, এর আগে পরে অনেক ভিডিও আছে। সেগুলো প্রচার করে নাই।
যদি প্রচার করে মানুষ সত্য জানতে পারবে সে আমাদের উপর কি ব্যবহারটা করছে। আমরা তার অতিথি হিসেবে গেছি, মেহমান হিসেবে গেছি, 2-3 মিনিট কথা বলবো এর জন্য গেছি। সে হঠাৎ করে একটা তার টেবিলের সামনেতে বুখারী শরীফ আছিল, সেইটা টান দিয়ে নিয়ে আইসা বলতেছে, "এই শাকিল সাহেব এটা আপনি পড়েন তো।" আমি বলি কি, আপনি জানেন যে আমি জেনারেল মানুষ। জি শাকিল ভাই দিছি, দেখেন তো এটা কিনা। আমি দিছি, আপনি দাঁড়া, এটা কি ভিডিও? এটা আচ্ছা রাকিব ভিডিও তাহলে একটু অন করেন তো। আচ্ছা ভিডিও হলো একটু অন করেন আপনি। এটার আগে, এটা পরের বিষয়, এটা পরের ভিডিও, এটার আগে একটা আছে ভিডিও, এটার আগে একটা আছে ইয়া ভাই, মাহবুব ভাই। হ্যাঁ এটার আগে অনেক ভিডিও আছে, এটার আগে, এটা তো এটার আগে পরে আছে, যখন। এটা তো পরের জিনিস। আচ্ছা একটু দেখা, এই তো কাইটা দিতেছে। আমি করবো কেন? আপনার কথা আমি করবো কেন? মুসলমান না? আমি যারা জাহাজে আল্লাহর সত্য কথা সিফাত করে মাহবুব ভাই স্টপ করেন, এখানে একটু ইয়ে করি। এটা আসলে আগে শাকিল ভাই, এটা নিয়ে কথা বলার আগে মাহবুব এটা অফ করেন। এটা নিয়ে কথা বলার আগে, এটা আগে ভিডিওটা চালু করেন, যারা বলেছে মুফতি রাকিবুল আসছে, আমি স্ক্রিনশট দিছি, ওটা চালু করেন। এটার আগের যেটা করছে এটা কাটেন মাহবুব ভাই। শিয়াব ভাইটা দিছি। হ্যাঁ এটা হচ্ছে যখন সে বুখারিটা দিছে, যখন বুখারিটা তার ছাত্র দিকে এই পাশে নিচে নিয়ে আপনাদের ভিডিও করতে হবে, যে আলোচনাটাকে বাস নিতে হবে। আপনি তো বলেন এই যে সে বলছে গোমরা, আল্লাহ দিছেন গোমরা, আপনি ওই এবারটা আপনি বুঝাতে না আমাদের, আপনি হালকা বুঝাতে আরে কি এর করবে এটা তোমার এটা অবশ্যই বুঝাবো। আপনি সই বুঝাই না, সই বুঝাই আমার আমি রাখবো কেন একটা সই বুঝাই দিছেন আমাদেরকে। আরে এখানে বইছে আপনি কবার দেখেন আপনি বলেন শিয়াব ভাই একটু স্টপ করেন। শিয়াব ভাই একটু স্টপ করেন। এই যে ভিডিও প্রথমে দেখাইলো ওই সাইডে নিচে, ভিডিও আবার এইখানে আসলো কেমনে, সেটা একটা কথা বলছেন। এর ভিতরে কিন্তু সে আমার হাত ধরে টানাটানি করে ফেলাইছে, কথা বলছেন। আমার হাত ধরে গেঞ্জি ধরে টানাটানি করে ফেলাইছে। আমার বসেন, হাতকে শক্ত করে ধরে আপনাকে বসায় দিয়েছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনি একটু মিউট করেন। হ্যাঁ আপনি মিউট করেন। যখন এই যে শিয়াব ভাই উঠছে যে আপনি পড়া শোনান, হ্যাঁ বা আমি পড়ি আপনি দেন, তখন কিন্তু যখন আমি বললাম তাহলে যে শিয়াব ভাই যেহেতু সোফার থেকে উঠছে, এই যে একটা চেয়ার তো আমি চাচ্ছিলাম যে সোফায় বসে শিয়াব ভাই এখানে বসুক। এখন সে আমাকে কি করছে, এই যে আমার কাঁধে কিন্তু একটা ব্যাগ আছে, আবার মাথায় একটা চশমা আছে, দেখেন ওর আসার সময় এগুলো কিছুই নিয়ে আসতে পারি না, ব্যাগ ছিঁড়ে নিয়ে আসছে আর চশমা তারা চুরি করে রেখে দিছে। এখন কথা হচ্ছে এই যে আপনারা দেখলেন দর্শক, বুখারী শরীফ তার সামনে আসছিল, বুখারী নিয়ে তার সাথে কোনো কথাই হয় নাই। হঠাৎ করে সে ওই যে আমাদের মানে কথায় বলতেছে যে আপনি মানে সুন্নাত মানে নাকি সুন্নাত নিয়ে ইখতিলাফ আছে, এর ভিতরে হঠাৎ করে বুখারী টান দিছে। আমি কই আশ্চর্য হয়ে গেল, আমি কই ভাই আপনি বেদবি করতেছেন কেন? এর আগে আবার আমাদের বেদব বলছে, আমাদের 2-3 জনকে বলছে আপনারা বেদব, আপনারা এই সেই। তখন যখন সে আমাকে আবার বুখারী একদম বুকের উপর ঠেকায় দিছে, মানে বুখারীর এই কিতাবটা দিয়ে ওই ভিডিও আল্লাহ কসম তারা এখানে মানে কাটছাট করে প্রচার করছে, যেহেতু তাদের ভিডিও এটা 100% কাটছাট করে এটা প্রচার করছে। কারণ আমি আমার সাথে আমি তো শেষ করি যেহেতু হ্যাঁ আমার যখন কষ্টটা লাগছে বুখারীর ওইটা দিয়া, মানে আমার শরীরের উপরে উঠে আমার বুকে ব্যথা দিছে, আমার বুকে যখন ব্যথা দিছে বুখারীর কিতাবটা দিয়া। দর্শকরা জানতে চাইতে পারে যে আপনাদের ভিডিও কোথায়, আপনাদের মোবাইল যে ছিনাই নেওয়া হয়েছে এবং ফ্ল্যাশ মেরে দিছে। আমি সেটা বলবো, ধাপে ধাপে বলবো, সেটা বলবো। একদম আমার পুলিশের সামনেও সে স্বীকার করছে, মানে সে আমাদের মোবাইল যে নিয়ে নিছে, পুলিশ তাদেরকে চার্জও করছে যে আপনি তার মোবাইল নিয়ে তার ভাঙলেন কেন এবং তার ডকুমেন্টস কোথায়, কথা বলছেন। এইটার কোনো সদুত্তর রাকিব এবং তার ছাত্ররা দিতে পারে নাই। তখন তারা একদম চেহারা কালো করে পুলিশের সামনে চুপচাপ বসে আছিল। তো বিষয় হচ্ছে
এই যে আমাকে বুখারীর কিতাবটা দিয়ে হঠাৎ কথায় কথা নাই, সে মনে হয় বুঝাইতে চাইতে কয় এই ভিডিও চালু করে, এই যে আহলে হাদিস সালাফিরা বুখারী পড়তে পারেন এরকম কিছু একটা বোঝানোর জন্য হঠাৎ বুখারীর উপর আমার বুকের উপরে দিয়ে ঠেলা দিয়ে বলতেছে এই আপনি বুখারী পড়েন। কিন্তু তার সাথে কিন্তু আমার একাধিকবার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে যে ভাই আমি জেনারেল, আপনার সাথে যদি কেউ আলোচনা করে মাওলানারা করবে, আর এখানে তো আপনার সাথে বাহাস করতে আসি নাই, আপনার আমাদের সাথে বেদবি করতেছেন কেন, আপনার এখানে অতিথি হিসাবে আসছি না। সে এই বুখারী চাপা দিতে, এরপর সে ভিডিওটা কাট করছে এখান থেকে, সে যে আমার হাত ধরে টাইম না এখানে খামসি দিয়ে ফেলাইছে, এখানে যে সে আমার হাত ধরে টাইম না ফেলাই দিচ্ছে আমার সেই ভিডিওতে সে এখান থেকে সরিয়ে ফেলাইছে। শিহাব ভাই তো আচ্ছা, এখন বুখারী আমি পড়ার continue জন্য করি, ছিল। শাকিব ভাই, হ্যাঁ, আমি continue করি। শিহাব ভাই বলেন। তো এখানে আমি শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, আমাদের কিছু দিনী ভাইয়েরা আমাদেরকে ভুল বুঝতেছে, বারবার আমি এই জিনিসটা পয়েন্ট আউট করে দিতে চাই। শাকিব ভাই তার পোস্টে বুঝিয়ে দিচ্ছে এবং আমাদের অন্যান্য দিনী ভাইয়েরা যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা ওখানে বাহাস করতে যাই নাই। এটা রাকিবুল ইসলাম নিজেও তার ভিডিও দেখবেন, শুরুতে যখন আমরা তার সাথে যোগাযোগ করছি সে নিজে কিন্তু কথা বলছে যে আমরা বলছি আপনার সাথে কথা বলতে চাই, আমরা আপনি যদি চায়ের দাওয়াত দেন আসবো, নাহলে আসবো না, যেটা শাকিল ভাইয়ের বক্তব্য আর কি, সেটা রাকিবও বলছে। তো আমরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ হিসেবে সে দাওয়াত দিছে, আমরা ওদিক দিয়ে যাচ্ছিলাম, সেই হিসেবে উনি আমাদেরকে পথ দেখাইছে ওনার মাদ্রাসা আসার জন্য। কেউ কি কারো আস্থা নাই, কেউ কি কারো মাদ্রাসায়, কেউ কি কারো ঘরের মধ্যে জোর করে ঢুকতে পারে? তাও ওইখানে সম্পূর্ণ মাদ্রাসাটা ওনার দখলে, উনিও মাদ্রাসার প্রিন্সিপাল, তাহলে আমরা কি কখনো ওনার মাদ্রাসায় জোর জবরদস্তি করে ঢুকে ওনার সোফায় বসতে পারবো, ওনার চেয়ারে বসতে পারবো? অসম্ভব। তা উনি তার মানে ওনার সাথে বলবৎ যোগাযোগ রেখে আমরা গেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি বাহাস হতো, বাহাসের ধরন কিভাবে হয়? বাহাসের ধরন হচ্ছে আমরা তার সাথে বাহাস করার আগে সত্যাবলী নিয়ে আলোচনা করতাম, ফেসবুক পোস্ট দিতাম, সাকিব ভাই পোস্ট দিত বা মুফতি রাকিবুল পোস্ট দিত যে আগামীকাল অমুক অমুক সময় অমুক বেলায় বাহাস হবে, আহলে হাদিসের বাইরে আসতেছে, যেটা 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 সচরাচর হয়ে থাকে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যদি বাহাস করার হইতো তাহলে আমরা তিনজন কেন যাব? আর আমরা যদি বাহাস করতাম তাহলে আমরা কোনো কিতাবই নিলাম না, আমাদের হাতে কোনো কিতাবপত্র ছিল না। শাকির ভাই অফিসে গিয়েছিলেন, ও তার অফিসের ব্যাগ তার কাঁধে ছিল, আমি আমার মতো অন্য কাজে ছিলাম, মানে আমাদের হাতে কিছুই ছিল না। তো এটা তো সম্পূর্ণ বোঝাই যাচ্ছে যে এটা কোনো বাহাসের উদ্দেশ্যে যাওয়া হয় নাই, এটা আচমকা সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে উনি সেখানে উপস্থিত ছিলেন। সে এই মুফতি রাকিবুল ইসলাম এটা অপপ্রচার করছে যে এটা বাহাস, হ্যাঁ মানে এটা কিন্তু সে প্রথমে উচ্চারণ করে নাই, সে যখন আমাদের আটকাইছে তখন এই কথাগুলো বলছে, মিথ্যাচারগুলো করতে। আমি গুছিয়ে আনি কথাগুলো, গুছিয়ে আনি। তো তারপর আমরা গেলাম, যাওয়ার পরে শাকিল ভাই তো বললোই সৌজন্যতার সাথে তার সাথে কথাবার্তা শুরু করছি। আচ্ছা, সে একটা মিথ্যাচার করছে যে আমরা নাকি তার রুমে ঢুকে আমরা তাকে কোনো সালামি দিই নাই, এটা বড় মিথ্যা কথা। আমরা সবার আগে তাদের মাদ্রাসার ভিতরে বসছি, ভিতরে বসার পরে আমরা তিনজনে এক জায়গায় বসা ছিলাম, ওই সময় উনি নিজে এসে ওনার সাথে আমরা মুসাফা করছি, ওনাকে সালাম দিছি। সালাম দেওয়ার পর ওনার সাথে মুসাফা করে উনি বলছেন আপনার সালাতের সময় হয়েছে, আপনারা মনে হয় সালাত আদায় করে আসেন, আমরা সালাতটা আদায় করে নিই, আর কিছু কাজ আছে, কাজটা সেরে নিই। তো এটা মোটামুটি 10-15 মিনিট সময় নিছে সালাত এবং তার কাজকর্ম এগুলো নিয়ে। তারপর ওনার একটা ছাত্রকে দিয়ে আমাদেরকে ডেকে পাঠিয়েছে যে আপনাদেরকে বড় হুজুর ডাকতেছে চেম্বারের মধ্যে। তো পরে আমরা গেলাম, সাথে সাথে আমরা তিনজনই সালাম দিছি। আমরা তো ওখানে তো ভেজাল করতে যাই নাই। কেউ কি আপনার এতগুলা ছাত্রদের মাঝে, এতগুলা ব্যক্তিদের মাঝে, মানে একটা পুরো মাদ্রাসার মধ্যে গিয়ে আমরা তিনজন ব্যক্তি তাদেরকে কি ক্ষতি করতে পারবো, কি নাশকতা করতে পারবো? আমাদের কাছে কি অস্ত্র ছিল, নাকি বোমা ছিল, নাকি অস্ত্র ছিল, নাকি ছুরি ছিল? আমরা ওইখানে গিয়ে ওনাদের কি ক্ষতি করতে পারবো? তো ঢুকার পরে এইগুলো চললো। পরে উনি বুখারী বের করে দিলেন হঠাৎ করে, বলছে এবারত পড়ো। তো আমরা তো ওখানে আপনার সাথে বাহাস করতেও যাই নাই, আপনার সাথে এবারতের প্রতিযোগিতা দিতেও যায় নাই, আপনাকে সূরা ফাতিহা পড়ে শোনাতে যায় নাই। এটা তাদের একটা সচরাচর মানে স্বাভাবিক একটা তাদের অভ্যাস, এটা বদ অভ্যাস, যে যখনই তারা কোনো কথার মধ্যে আটকে যায় তারা বলে বুখারী পড়ে শোনাও, আর এই পড়ে শোনাও, কেরাত পড়ে শোনাও। তো এগুলো কিসের লক্ষণ? এগুলো হচ্ছে পলায়নের লক্ষণ। তো পরে আমি উঠলাম যে ঠিক আছে, যেহেতু শাকিল ভাইকে সে বারবার ফোর্স করতেছে, তো আমি উঠলাম, বলতেছি ঠিক আছে বুখারী আমাকে দেন। দেখেন ওই ভিডিও কিন্তু আছে, সে যেটা পোস্ট করছে 3-4 সেকেন্ডে, ওইটা লাস্টের দিকে দেখবেন। আমি বলছি বুখারী আমাকে দেন, ঠিক আছে আমি পড়তেছি, কিন্তু উনি আমাকে বুখারী দেন, বারবার টেনে নিচ্ছে। কারণ ওনার উদ্দেশ্য কি, উনি একটা সিন ক্রিয়েট করবে, তারপর ওইটা ভিডিও করার পর এটা বুঝাবে কি যে আহলে হাদিসরা বাহাস করতে আসছে, আমি বুখারী দিছি, বাহাসের এক পর্যায়ে বুখারী পড়তে পারে নাই। অথচ এর আগে 20 মিনিট, এর পরের 20 মিনিট এই যে রেকর্ডিং গুলো করছে, এগুলো কোনো কি নাই, ইয়ত্তা নাই। এমনকি যখন পুলিশে আসছে, পুলিশের কাছে তারা যথেষ্ট এভিডেন্স দিতেও ব্যর্থ হয়েছে। তারা বলছে কি আমাদের কাছে ভিডিও, তাদের কাছে নাকি ভিডিও আছে, তো তারা পুলিশের ভিডিও চাইছে, অথচ তারা দিতে ব্যর্থ হয়েছে, তারা দিতে পারে নাই। তৃতীয় কথা হচ্ছে, যখন আমি বললাম যে ঠিক আছে আমাকে বুখারী দেন, উনি দেন নাই। তারপর
এরকম একটা দস্তাবেজ তখন শুরু হয়ে গেছিল। পরে আহ, রাকিবুল ভাই কি করছে, তার ছাত্রদেরকে বলতেছে তোর সব দিক থেকে ক্যামেরা চালু কর। আপনারা দেখবেন ও ভিডিওর মতো দেখবেন, যেটা একটু আগে চালু করছি, তার পিছনে যে ডিএসএলআর ক্যামেরা আছে ওটা সে সরাই তার ছাত্রকে দিচ্ছে, তার ছাত্র আবার অপোজিট থেকে এটা আবার ভিডিও করতেছে। ওখানে তার দুইটা ছাত্র ছিল রুমের মধ্যে, দুইটাকে মোবাইল ধরাই দিছে, আবার সেও ক্যামেরা চালু করে দিছে সাথে সাথে। আমাদের হাতে না তো মোবাইল ছিল না ক্যামেরা ছিল, কারণ আমরা যদি ওখানে ডিবেট করতে যেতাম তাহলে তো আমরা শুরুতে লাইভ করতাম। কেউ কেউ কি লাইভ করার সময় রেকর্ড ভিডিও করে নাকি লাইভ ভিডিও করে? আমাদের হাতে শিহাব ভাই মোবাইল ছিল। শিহাব ভাই এখানে রাকিব আমাদের সাথে যে বিষয়টা ঝামেলা করছে, মানে এই যে বুখারির পরে, কিন্তু এরপরে যখন সে বুখারি রাইখা দিল, এই যে আমাদের কাছে হস্তনিহত করার পরে যখন আমরা দেখলাম যে মানে সে আমাদের উপর হস্তক্ষেপ করতেছে আমাদের অতিথি হিসাবে নিয়ে, তখন তোফাজ্জল কি করলো, এটা দেখা সম্ভবত সে ভিডিও করলো। আর মুফতি রাকিবুল ইসলামকে আমি জিজ্ঞাসা করলাম, মুকিল মুফতি ভাই, রাকিবুল ইসলামকে আমি জিজ্ঞেস করলাম। আমাকে একটু হ্যাঁ, বলতে দেন এখানে। একটু পরে আচ্ছা বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরো বিষয়টা আমি খুব নীরবে পর্যবেক্ষণ করতেছিলাম, যেহেতু আমরা বাস করতে যাই নাই, তাই আমরা মানে আমি কোনো কথাবার্তা বলি নাই। তো শাকিল ভাই যেটা বললো, তার রুমের ভিতরে ঢোকার পরে যে সিনটা ক্রিয়েট হয়েছে, সেখানে মাঝখানে কিছু কথা আছে, সেটা মানে বলতে চাই আর কি আমি। তো সেখানে আমরা ঢোকার পরে যখন শাকিল ভাই কথা বিনিময় করলো যে কেমন আছেন, ভালো আছেন, শরীর স্বাস্থ্য কেমন, হ্যাঁ, আপনাকে ফোনে পাচ্ছি না, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিছেন, তারাবির বিষয়ে যেসব আলোচনা। তো এই আলোচনার একটা পর্যায়ে মানে উনি আমাদেরকে ফটকা বলতেছে, চিংড়ি মাছের মতো লাফাইতেছি বলতেছে, গুমরা বলতেছে, কাফের বলতেছে। এগুলো বলার পরে আমি সবাইকে থামাই দিলাম, মুফতি সাহেবকে থামাই দিলাম, থামাই দিয়ে বলতেছি যে আপনি যেহেতু আমাদেরকে মুসলিম মনে করেন না, আর আমরা তো আপনার কাছে মানে সাধারণ বিষয়ে আলোচনা করতে আসছি, তো এমনি মানে মত বিনিময় করতে আসছি, সৌজন্য সাক্ষাতে আসছি, আপনি যেহেতু মুসলিম মনেই করেন না, আপনার সাথে আর কিসের কথা, চলেন শাকিল ভাই আমরা চলে যাই, আর শিহাব ভাই চলেন চলে যাই আমরা। তখন সে হুট করে এসে এই এই যখন আমরা চলে যাওয়া শুরু করছিলাম, তখন হুট করে এসে শাকিল ভাইয়ের হাত ধরে টান দিয়ে বসে, "এই বসেন, কোথায় যাচ্ছেন, পালাচ্ছেন কেন?" পরে উনি বুখারি বের করে বলতেছে যে এই যে এটা পড়েন দেখি, এখানে কি আছে, এটা পড়েন, আপনি এবারত পড়েন। কারণ শাকিল ভাই হচ্ছে জেনারেল লাইনের, আর শিহাব ভাই বুখারি পড়তে পারে। তো শিহাব ভাই বলছে যে আচ্ছা ঠিক আছে, আমাকে দেন। শিহাব ভাইকে দিচ্ছে না, কয় শাকিলকে দিতে হবে, শাকিল বুখারির ডিলার, হ্যাঁ শাকিল শায়েক। তো পরে শিহাব ভাই বলতেছে যে কি আহ বুখারি হচ্ছে এটা কি কিতাব? তখন মুফতি সাহেব বলতেছে এটা বুখারি। তখন বলতেছে আপনি বুখারি আনতেছেন কেন এখানে? ইমাম বুখারি কি বলছে জানেন আপনি? তো বলছে কি বলছে? তো ইমাম বুখারি বলছে যে আবু হানিফা মুরজিয়া। এই বিষয়টা বলার পরে উনি আরো মানে রাগান্বিত হয়ে গেছে, এবং যে ভিডিওর বিষয়টা আহ মানে যখন কথা কাটাকাটি হইতেছিল, মানে যখন আমি দেখছি যে কথা কাটাকাটি হচ্ছে, তখন আমি আস্তে করে ভিডিও চালু করে দিয়েছিলাম আমার মোবাইলে, সরি শাকিল ভাইয়ের মোবাইল আমার হাতে ছিল। তো ভিডিওটা চালু করার উদ্দেশ্য এটা ছিল যে সে যদি আমাদেরকে হামলা কিছু করে, বা একটা ভয় যে সে এটা তৈরি করছিল, সে ভয়ে আমি ভিডিওটা চালু করছি। হ্যাঁ, তো এই ভিডিওটা চালু করছি, এটাও দেখি বলছে, দেখে সে আপনার পারমিশন দিয়েছে। ভিডিও হ্যাঁ, ভিডিও কোনো আপনার সমস্যা নাই, হ্যাঁ আপনার প্লিজ এখানে আপনার ভিডিও তোফাজ্জল ভাই, আপনার ভিডিও চালুর এখানে প্রায় 3 মিনিট পরেই মনে হয় সে আমাদের উপর আবার অ্যাটাক করছে, এবং সেই ভিডিওতে আপনি স্পষ্টভাবে ধরে হুম হুম রাখছেন। এবং যখন আমি বলছি যে ভাই আপনি খুবই দুর্ব্যবহার করতেছেন, আমরা আপনার গেস্ট, আমরা বারবার বলতেছি আপনার গেস্ট রাকিব ভাই, আপনি এটা কি মুফতি সাহেব হইয়া কি ব্যবহার করতেছেন আমার সাথে, সে তখন আপনার থেকে তুমি থেকে সরাসরি তুইতে চলে গেল, এই তোর সাথে আর কি ব্যবহার করবো, এই তোর সাথে আর কি ব্যবহার করবো, তোরা লামা দাবি, এই গেট বন্ধ কর, এই গেট বন্ধ কর, তালা মার, এই বইলে ছাত্রদের একসাথে আইন না। হুম আর হুম। আস্তাগফিরুল্লাহ, আমি হ্যাঁ অবাক ভাই, হয়ে গেছি। হ্যাঁ, এরপর সরাসরি আমি আক্রমণ বলি শুরু করে শাকিল দিচ্ছে। ভাই, আমি বলি, তো আমরা কিন্তু মানে সে যখন তর্কের দিকে যাচ্ছিল, যেহেতু আমরা তর্ক করতে যাই নাই, আমরা কিন্তু আমি শাকিল ভাইকে নিয়ে শিহাব ভাইকে নিয়ে প্রায় বের হয়ে যাবো এরকম একটা অবস্থা, কিন্তু সে ওইখান থেকে আমাদেরকে ধরছে, মানে সে নিজে থেকেই বাহাসে উদ্যত হয়েছে। মানে আমরা বাহাস করতে চাই নাই, বা তর্কাতর্কির কোনো পর্যায়ে আমরা, বা ধস্তাধস্তির কোনো পর্যায়ে আমরা যাইতে চাই নাই। আমরা যা সাধারণভাবে তার সাথে দেখা করব। আর আমি এখানে তো কোনো কথাই বলি নাই, কারণ আমি জানি যে এরা হচ্ছে কথা বললে তর্কের ভিতরে যাবে,
বিভিন্ন সিন ক্রিয়েট হবে। এজন্য আমি ওইভাবে কথাবার্তা কিছু বলি না, আমি জাস্ট বের হয়ে আসতে চেষ্টা করছিলাম, কিন্তু বের হইতে দেয় নাই। সে হঠাৎ করে এসে দরজা বন্ধ করে দিছে, বন্ধ করে শাকিল ভাইকে কম না হইলেও 15 থেকে 20টা থাপড় দিছে, বুকে ঘুষি দিছে, খামচি দিছে, ভাগে যেরকম থাবা দেয় থাবা দিয়ে শার্ট টাট ছিঁড়ে ফেলছে। এরপরে ভিতরে আসছে এদিকে ছাত্রদেরকে বলছে যে এই তোরা গেট বন্ধ কর। আর চশমাওয়ালা একজন ছাত্র ছিল, তার হাতে চাবির ছড়া দিয়ে বলছে এই গেটটা বন্ধ কর, তালা মারো। তখন ওই শিহাব ভাই ওই চাবির ছড়াটা নিয়ে টানাটানি করতেছিল, এই চাবির ছড়া আমাকে দাও। মানে শিহাব ভাই চাইতেছিল কি গেট যাতে না আটকায়। তো ওইখানে ওইটা তারা আবার ছবি তুলে বলছে আমরা আমরা নাকি তার আমরা নাকি তার ছাত্রকে তো এখানে ছাত্রের উপর হাত তুলছে, হ্যাঁ, অথচ ওই চাবির তার তোড়াটা ছাত্রকে আমরা ওই তুলি চাবির নাই, তোড়াটা আমরা শাকিল ভাই, তোফাজ্জল ভাই, ওই চাবির তোড়াটা তার থেকে ছুঁয়ে নেওয়ার পরে ওই চাবির তোড়াটা আমি কোথায় রাখছি এটাও বলতে পারবো এবং ওখানে গিয়ে দেখাই দিতে পারবো। এটা তো প্রকৃত কথা। এবং চাবির তোড়াটা কোথায় আছে আমি দেখাই দিতে পারবো, কারণ চাবিটা যদি ওদের হাতে চলে যায় তাহলে ওখান থেকে আমরা বের হইতে পারতাম না। মানে ওরা এমন ভাবে একটা এক্সট্রিম লেভেলে চলে গেছিল যে গেট বন্ধ করে দিবে, সবগুলো তালা লাগাই দিবে, প্রায় 6টার মতো তালা আছে পুরো গেটের মধ্যে, লম্বা তালা গেটের মধ্যে। তো ওইটা আমি ওই ছাত্রটার হাত থেকে চাবিটা ছুড়াচ্ছিলাম। আপনাদের ওইটা কিন্তু ভিডিও দেয় নাই, ওটা কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পোস্ট করছে। তো সে ভিডিও দেয় নাই কেন? সবকিছু তো ভিডিও দিল। ওইটা কিন্তু আমাদের ভিডিওতে উঠছে, ওইটা কিন্তু আমাদের ভিডিওতে উঠছে, কথা বলছেন? এটা কিন্তু তোফাজ্জল ভাই ভিডিও করতেছিল, ওইটাতে করছে সে। হ্যাঁ, ওইগুলো এর জন্যই তো সে ওইগুলো ডিলিট করছে। এরপরে আমি বলি তোফাজ্জল ভাই, জি আপনি আমি একটু বলে দেই, আমি একটু ক্লিয়ার করে দেই বিষয়টা। যখন ওই যে রাকিবুল সাহেব আমাদের উপরে অ্যাটাক করলো বা মারামারি শুরু করলো, যখন আমি বললাম আপনি ভিডিও করতেছেন, তখন কি সাথে সাথে বললাম যে আপনি 999-এ ফোন দেন। তোফাজ্জল ভাই কিন্তু মানে আমাদের উপরে যে সে পুরো আক্রমণ করছে, মারটাতে ধইরা শিহাব ভাইয়ের পাঞ্জাবি ছিঁড়া ফেলাইছে, আমার শার্ট ছিঁড়া ফেলাইছে, আমার মাথার চশমা পুড়ে গেছে, কাঁধের ব্যাগ পুড়ে গেছে, আমার পকেটে ওয়াল মাইক্রোফোন ছিল, সেটা এরা ভাঙা ফেলাইছে। এরপরে আমি মানে অ্যাটাক হইতাছি, তারপর আবার জোরে জোরে বলতেছি যে তোফাজ্জল ভাই আপনি 999-এ ফোন দেন। এই কথা বলার সাথে সাথে এই তোফাজ্জল ভাই থেকে আমার মোবাইলটা থাবা দিছে। এই থাবা দিয়া সাথে সাথে এরা মোবাইলটা লেগেছে। আমি মানে বিশ্বাস করেন দর্শক, মানে আপনারা রাকিবের ভিডিওটি হয়তো দেখছেন, ওই যে বুখারি নিয়ে হয়তো 1 মিনিটের ভিতরে সে কি আচরণ করছে, 1 মিনিট ভিডিওতে দেখবেন সে আমাদের সাথে কি উদ্ধত্ত আচরণ করছে। তাহলে চিন্তা করেন আমাদের 3 ঘন্টা বন্দি রেখে সে কি করছে। এতটা সন্ত্রাসী, এতটা উগ্রবাদী সে হবে আমি জীবনে চিন্তা করতে পারি নাই। এরপরে সে আমাদের আটক করে আমার মোবাইল নিয়ে আমার মোবাইল ফ্লাশ করে ফেলাইছে। 2 ঘন্টা তাদের ছাত্রের কাছে ছিল, কি করছে আল্লাহ জানে, সবকিছু নিয়ে গেছে। তোফাজ্জল শিহাব ভাই পাঞ্জাবি ছিঁড়া ফেলাইছে, আমাদের পুরো অ্যাটাক। এরপরে ছাত্ররা 10 থেকে 15 জন আইসা এমন ভাবে অ্যাটাক করছে ভিতরের থেকে, মানে সবাই মারতেছে। এরপরে আরো পিছিয়ে ছাত্র আছে, ওরা তো মানে এই 10-15 জনের জন্য সুযোগ পাইতেছে না। এরপরে রাকিবুল ইসলাম দরজা লাগাই আমাদের আবার বসাইলো। বসানোর পরে আমরা বলতেছি যে ভাই আপনি যে এই যে একটা সিনকেট করলেন মেহমানের সাথে, হ্যাঁ আল্লাহ সাক্ষী, আপনি যে আমাদের সাথে এমন ডাইকাই না এরকম একটা বললেন, আপনি বলতেন যে আপনার মনের উদ্দেশ্য এরকম ছিল, তখন আমরা আসতাম না, আমরা তো আপনার গায়ে ফুলের টোকাও দেয় নাই। সে দর্শক আপনারা দেখবেন, সে ভিডিওতে যেই পাঞ্জাবি পরা আছিল, আমরা পুলিশ নেওয়ার পরে সেই পাঞ্জাবিতে তাকে পাইছি, তার পাঞ্জাবিতে একটা ফুলের টোকাও নাই। হ্যাঁ, ফুলের টোকাও নাই। শিহাব ভাইয়ের পাঞ্জাবি এমন ভাবে ছিঁড়ছে, এত বাজে ভাবে ছিঁড়ছে। আমি মাহবুব ভাই আছে নাকি, একটু শেয়ার করেন তো পাঞ্জাবিটা, একটু আমরা দেখাই, আমার শার্টটাও একটু দেখেন। এমন ভাবে ছিঁড়ছে মানে সে ওটা দাঁড়ান। এরপরে যখন আমি বললাম যে রাকিব ভাই আপনি যে এই যে আমাদের মারলেন, চুপ, একটা যাইতে পারবি না। আমি বললাম ভাই তাহলে আপনাদের এখানে বাড়িওয়ালা নাই, আপনারা বাড়িওয়ালা ডাকেন যারা সমঝোতা করে দিবে আমাদের মাঝে। সে কোনো বাড়িওয়ালা আমি নিজেই, আমি নিচের ছাত্রদের আমি বলতেছি আরো নিচে আরো 2-3টা মাদ্রাসা, আমি ভাই আপনারা কেউ বাঁচান, এখানে তারা আমাদেরকে মেরে ফেলবে। কেউ আসলো না, একটা মানুষ আসলো না বাঁচানোর জন্য। ওরা কি করছে, ছাত্ররা একবারে ফেইলা মিলে আমাদের আরো, মানে আমরা যদি একটু কেচি কেটে তালা মারা তারপর সামনে যেতে চাই চিল্লান দেওয়ার জন্য, এরা আমাদের ধাক্কায় ভিতরে নিয়ে আসছে। আর রাকিব নিজের হাতে আমাদের উপরে অ্যাকশন নিয়েছে, তার ছাত্রবৃন্দ সহ, এই উগ্রবাদী সন্ত্রাসী ছাত্র। এবং কি প্রথম যে সোফার নিচে একটা ছাত্র বসা ছিল, সেই সোফার নিচে চাকু আছে। আমি শেষে রাকিবের সামনে সেটা দেখাইছি, এই যে আপনারা এখানে চাকু রাখছেন, এটা আপনারা এই মাদ্রাসা পরিচালনা করেন, আপনারা আমাদের মারার জন্য চাকু রেডি করে রাখছেন, আস্তাগফিরুল্লাহ। এরপরে পুলিশ যে ওই রাকিবের সামনেই ছিল চাকুটা,
এখনো হয়তো তার সামনে থাকতে পারে। আচ্ছা, কই মাহবুবে আসে নাই ছবিটা? আচ্ছা, রাকিব ভাই কি নিজ হাতে আঘাত করছে? সে প্রথম অ্যাকশনই সেই করতেছে করছে, নিজের হাতে। শুরু তো সেই করছে। প্রথমেই আমাকে দিয়ে আমার উপর অ্যাটাক করতে, দ্বিতীয়ত শিহাব ভাইয়ের উপরে অ্যাটাক না, মানে অ্যাটাক শব্দ না বলে স্পষ্ট বললে ভালো হয়। চট থাপ্পড় বা গায়ে ঘুষি আঘাত করা মানে সরাসরি বলি ভাই, আঘাত করার বিষয়টা পুরোপুরি আমি জি ফারহান ভাই, আপনি যেটা বললেন যে মানে মুফতি রাকিবুল হামলা করছে কিনা, সরাসরি সেই আইসা প্রথমে আমার হাত ছিঁড়ছে, হ্যাঁ, নাকে মুখে আপনার ঘুষাঘুষি করছে। আমরা শুধু ছাত্রদের আগে সেই কাজটা করছে, তার ছাত্র তারপরে সেই আগে, হ্যাঁ তার আমাদের যখন আমাদের গায়ে হাত তুলতে মারছে তখন কিন্তু চলে আসছে। বিষয়টা হচ্ছে তখন রুমের মধ্যে আমরা ছিলাম হচ্ছে মাত্র আমি ছিলাম, তুফাজুল ভাই ছিল আর শাকিল ভাই ছিল আমাদের পক্ষ থেকে, আর ওখানে ছিল রাকিল ভাই আর ওনার দুজন ছাত্র। তাহলে টোটাল আমরা কয়জন ছিলাম? 6 জন ছিলাম রুমের মধ্যে। আর বাদ বাকি ছাত্ররা ছিল হচ্ছে ওই ছোট একটা আপনার তার যে চেম্বার ওটার বাইরে। তো যখন শাকিল ভাই যাওয়ার জন্য উঠে গেছে, সাথে সাথে শাকিল ভাইকে ধরছে, মানে মুফতি রাকিবুল সব অ্যাকশন করছে, সাথে সাথে উঠছে, তার শার্টটা চেঞ্জ ধরছে, তার শার্টের বাটন সব ছিঁড়ে গেছে, মানে এলো পাতারি তাকে মারা শুরু করছে রাকিবুলে। আমি বলছি রাকিব ভাই আপনি কি করতেছেন? হ্যাঁ নিজ হাতে ওয়াল্লাহি নিজ হাতে। আমি রাকিব ভাই কি করতেছেন? তার সাথে তো এই শাকিল ভাই গলায় ইয়া করে ধরছে, হাত দিয়ে, ডান হাত দিয়ে গলাটা চেপে ধরছে, হাত ঘুরাইয়া। হ্যাঁ মানে ওনাকে শিহাব ভাই কিন্তু একটা ফারহান ভাই, শিহাব ভাই বারবার একটা কথা বলতেছিল যে আমরা আপনার মুসলিম ভাই, আপনার মুসলিম ভাই, আমাদের উপরে এটা করতে পারেন না। যখন আমার উপর রিকোয়েস্ট করছে, যখন আমার উপরে হামলা দেখতে, তখন শিহাব ভাইয়ের উপরে হামলা হয় নাই। যখন আমার উপরে হামলা দেখছে তখন ভাই বলতেছে যে আল্লাহর দোহাই লাগে আপনি হামলা করেন না। কিরে তোরা মুসলিম, কিসের তোরা মুসলিম? এরপরে আবার শিহাব ভাইকে ধরছে। এরপরে আমাকে তারপর ডাক দিছে, ছাত্রদেরকে ডাক দিছে, তোরা কোথায় আসিস, তাড়াতাড়ি গেট কেসি গেট লাগা, তালা মার, এরা কারো বেরোতে দিব না, এদের কারো বেরোতে দিব না। আমি বলছি রাকিব ভাই আপনি কি করতেছেন? আমি সাথে শাকিল ভাইকে বাঁচাতে গেছি, সে আমার শাকিল ভাইকে ছেড়ে সে আমার দিকে উদ্যত হয়ে উনি নিজ হাতে আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে, টান দিয়ে ছিঁড়ে ফেলছে। হেড বেটা তুই চুপ কর। তারপর ঢাস আমার ডান পাশে, গালের ডান পাশে কয়েকটা থাপড় দিছে। তারপর সাথে মাদ্রাসার ছাত্র আসলো, আসার পরে রাকিব তো আমার সাথে, মাদ্রাসার ছাত্র আবার শাকিল ভাইকে কি করছে, মারধর করছে। আচ্ছা, প্রথমে মানে রাকিবের সাথে 2 জন ছিল, এরপরে অন্য ছাত্র কতজন মতো আসছিল? অন্যরা কতজন মতো আপনাদের কাছে আসছে? প্রায় 20-25 জন, বড় বড় দামরা 20-25 জন রুমের মধ্যে ঢুকে গেছে। ফারহান ভাই আসছে 20-25 জন, কম বেশি হবে, কিন্তু আমাদের উপর হামলা করতে হইলো আপনার 10 থেকে 15 জন। আর এই 10-15 জন আমার উপর হামলা করার জন্য, আর ওই বাকি 20-25 জন আসছে, ওরা ওই গল্লির ভিতরে আটকে রয়েছে, ওরা আমাদের মারতে পারতেছে না, কারণ চিপায় অবস্থায় ওই 10-15 জন ঢুকছে আর জায়গা নাই। কিন্তু ওরাও এরপরে মানে আমাদের ওরা যে 20-25 জন, ওরা আবার মারছিল আমাদের। হ্যালো সেটাই বলেন। হ্যাঁ, তো তারপর হচ্ছে এই দস্তাবেজ গুলো হয়, এই সাথে সাথে বলতেছে এই এদের মোবাইল সব নিয়ে ফেল, বুঝতে পারছেন, মোবাইল সব নিয়ে ফেল। তারপর মানে আমার শাকিল ভাই মোবাইল নিয়ে ফেলো, তুফাজুল মোবাইল নিয়ে ফেলার পরে আমি বলছি ভাই ঠিক আছে, আপনি আমাদের যেহেতু আপনি এই পর্যায়ে চলে গেছেন, এই তোদেরকে মানে বলতেছে প্রশাসনে দিব, তোদেরকে প্রশাসনের কাছে দিব, তোদের আব্দুর রাজ্জাক ইনস্টিটিউশন তোদেরকে বাঁচাবে, তোদের আসাদুল্লাহ গালিব এসে তোদের কাছে বাঁচাবে, তোদের শাইখ এসে তোদেরকে নিয়ে যাবে, বাহাস করে তারপর নিয়ে যাবে। আমি বলছি ভাই আপনি এভাবে বলতেছেন কেন? আমরা তো বাহাস করতে আসি নাই, আর আপনি এইভাবে বিহেভ করতেছেন কেন আমাদের সাথে? আচমকা। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি আমাদেরকে ছাড়বেন না, আপনি প্রশাসন এখন কল দেন, প্রশাসনের সিদ্ধান্ত নিক, আজকে আমি প্রশাসনের সাথে কথা বলে যাবো। বুঝছো তাদের কোথাও যেতে দিব না, তোরা আজকে রাতে বাহাস করবি, এখানে থাকবি, বাহাস করার পরে তারপর যাবি, মানে উনার আচরণ ছিল এটা। আচ্ছা, মারধরের পরে কি ওই রুমেই বসায় রাখছে আপনাদেরকে? হ্যাঁ, ওই রুমে আমরা ছিলাম, ওই রুমেই। ও সবাই তো ঘিরে ফেলছে আমাদেরকে ওখানে, ছোট্ট আচ্ছা, বের হতে দেবে না, বলতেছে যে বের হতে দেবে না, তাই তো? চেম্বারটা হচ্ছে দেয় নাই, তার করে রাখছে আমাদের থেকে শাকিল ভাই থেকে 3 হাত সামনে, এই 3 হাত সামনে যেতে দেয় না। শাকিল ভাই শেষ করি। চেম্বারটা হচ্ছে ফারহান ভাই 10x10 ফিট, একদম ছোট্ট একটা চেম্বার, 10x10 ফিট। ওই 10x10 ফিটের মধ্যে মাঝখানে টেবিলের আশেপাশে আমরা মাঝখানে মানে ওই চেম্বারের মাঝখানে আমরা 3 জন দাঁড়াইছিলাম, আমাদেরকে পুরো ঘিরে ধরছে 20-25 জন ছাত্র পোলাপান। আচ্ছা, মানে সম্পূর্ণ নজরবন্দিতে আমরা পুরো চারিদিক থেকে।
আচ্ছা তারপর তারা ক্যামেরা চালু করছে, তারপর এই কিছু কাহিনীগুলো তারপর শুরু করছে। মানে আমাদের পক্ষ থেকে আমরা এভিডেন্স কেন রাখতে পারি না? এই যে দিনী বেলা আমাদের প্রশ্ন করতেছে তোমাদের পক্ষ থেকে এভিডেন্স কই? আরে ভাই আমাদেরকে 25 জন ঘিরে ধরছে, আমাদের মোবাইল তোমার সব নিয়ে ফেলছে, তাহলে আমরা এভিডেন্স কিভাবে দেখাবো আপনাদেরকে? পরবর্তীতে সব ছবি টবি ওরা সবকিছু ওরাই ভিডিও করছে। আচ্ছা, ওরা কি সম্পূর্ণ ভিডিও করছে? এই যে মারামারি হয়েছে এগুলো কি তারা ভিডিও করছে? সব করছে, প্রায় 10 জন করে মোবাইলে ক্যামেরা দিয়ে ভিডিও করছে। আচ্ছা, তাহলে তারা সম্পূর্ণ ভিডিও দিবে, এটাই তো উচিত। তারা দেয় সম্পূর্ণটা দিবে। নাই। ওরা পুলিশের সামনে প্রোভাইড করে নাই, পুলিশের সামনে প্রোভাইড করতে পারে নাই, প্রোভাইড করে নাই। আচ্ছা, তারপর বসায় রাখছেন। হ্যাঁ, তারপর কি হলো? পুলিশের সামনে প্রোভাইড করবে কেন? পুলিশ তাদের কাছ থেকে সেটা নিবে। এই তোরা একটাও যেতে পারবি না। আপনি মাহবুব ভাই, পুলিশ চাইছে যে ছাত্ররা ভিডিও করছে না সবগুলা তখন মোবাইল রেখে সবগুলো ছাত্রের সবগুলো মাদ্রাসার সবার বিরুদ্ধে আপনার ফৌজদারি মামলা হবে। হ্যাঁ, আমি পুলিশের বিষয়ে বলি, ওরা কিন্তু আমাদের মারার সময় যে আমাদের যে 3 ঘন্টা যে আটকে রাখতে 3 ঘন্টায় আপনার ওরা ভিডিও করছে, 3 ঘন্টা ভিডিও করছে, বিভিন্ন ছবি তুলছে এবং আটকে। আর আপনারা চিন্তা করেন, মানে ও নিজের পোস্টেই ও ছাড়ছে, মুফতি রাকিবুল যে তার নিজের পোস্টেই ছাড়ছে যে কত সেকেন্ড জানি, সেইখানে সে আমাদের কথা শুনতেছে না, আমাদের উপর রিমান্ডে নিলেই তো কারাকটা সব বেড়ে যাবে। এরপরে আচ্ছা, এরপরে কি হইলো দেখেন, আমি বলি, আপনার রাকিবুলকে আমরা বলতেছি যে ভাই আপনি যে অদ্ভুত আচরণ করলেন এর জন্য আপনি আমাদের মানে নিয়ে আসছেন, আপনার উদ্দেশ্য কি এই ছিল? তুই মারামারির পরে বলতেছেন আপনারা, তাই না? হ্যাঁ, মারামারির পরে। এবং তখন আমি আমার মোবাইল চেকাছি, তোফাজ্জল খাবাজার দিচ্ছে, এই মোবাইল আমি 3 ঘন্টা পরে পাইছি, 3 ঘন্টা পরে পাইছি আমার মোবাইল। হ্যাঁ, তোফাজ্জল 999 ফোন দিতে বলছে, ওর থেকে যে নিয়ে গেছে 3 ঘন্টা পরে দিছে। এবং ওই মানে আমি যখন তোফাজ্জল ভিডিও করছে, যখন রাকিব আমাকে হাত তুলছে গায়ে এবং আমার উপর মানে হামলা করছে লাভ দিয়ে ওই যে ইয়াতে যাওয়ার সময়, তখন কিন্তু তোফাজ্জল ওইটা ভিডিও করছে। এরপরে তো আমি যখন বললাম 999 ফোন দিতে, তখনই ও নিয়ে গেছে। ওই ভিডিও স্পষ্ট ভাবে আছে যে সে আমাদের উপর অ্যাকশন নিছে, কথা বলছে স্পষ্ট ভাবে আছে। আমরা চুপচাপ ছিল, আমার মোবাইলে ছিল ওই ভিডিওটা, কিন্তু সেই তোফাজ্জলের না আমার মোবাইলটা তোফাজ্জলের থেকে ছিনিয়ে নিয়ে, যেহেতু তোফাজ্জল ভিডিও করছে, ওই তোফাজ্জলের থেকে ছিনিয়ে নিয়ে সেই মোবাইলের সকল ডকুমেন্টস ডিলিট করে ফেলাইছে এবং কি আমার মোবাইল রিফ্রেশ করে ফেলাইছে, ফ্লাশ দিছে। আমার ব্যক্তিগত পারিবারিক ছবি, ডকুমেন্ট, কাগজপত্র, অফিসের কাগজপত্র সবকিছু চলে গেছে। আমার গ্যালারিতে যা ছবি ছিল, ভিডিও ছিল, সব চলে গেছে। আমার দিনী ভাইয়ের সাথে যা ছবি ছিল সব চলে গেছে। আর্টিকেল ছিল, আমার এনআইডি কার্ডের ছবি, আমার আপনার ব্যাংক কার্ডের ছবি, তারপর আমার পাসপোর্টের ছবি, যত কিছু ছিল সব ডিলিট হয়ে গেছে। এবং কি আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ডাটা সব ডিলিট হয়ে গেছে। আমার মানে মোবাইলে আমি কিচ্ছু নাই। আপনি একটা নতুন মোবাইল যা পান তাই, আমার কিচ্ছু নাই আমার মোবাইলে। 3 ঘন্টা পরে দেখে আমি আমার ডায়াল লিস্টে কোনো নাম্বার নাই, আমার কভার করা যাইতে পারে। হ্যাঁ, আচ্ছা, ডায়াল লিস্টে কোনো নাম্বার নাই, এই অবস্থা। তাহলে আমরা যে ভিডিও করছি, সে যে আমাদের উপর সন্ত্রাসী একটা হামলা করছে, সেই ভিডিও আমরা দেখাবো কোথা থেকে? হ্যাঁ, দেখাবো কোথা থেকে? কথা বুঝেন, দেখাবো কোথা থেকে? তো ডিলিট করে ফেলাইছে। কথা স্পষ্ট দলিল যে দিবে, শুনেন, এখানে লিখতেছে কথা স্পষ্ট দলিল যে দিবে তার কথা গ্রহণযোগ্য হবে। আরে ভাই আপনি কি বলদ নাকি? সরি টু সে, আপনি কি বলদ নাকি? আমরা 25 জন ব্যক্তির মাঝখানে ছিলাম, তাহলে আমি এখানে কিভাবে রেকর্ড করবো? মানে আপনাদের কি জিনিস মাথাটা কি আপনাদের মধ্যে আসতেছে না? কমন সেন্সটা কি আসতেছে না? আমরা 3 জন ব্যক্তি ওখানে জিম্মি, 25 জন ছাত্রদের মাঝখানে, 20-25 জনের মাঝখানে আমাদেরকে অবস্থা টাইট করে ফেলছে। ওখানে মোবাইল তো সব ছিনে নিছে। ভিকটিম তো দলিল দিতে পারে না ভাই। ভাই যিনি ভিকটিম, আপনি রাকিবুল ইসলামের, হ্যাঁ রাকিবুল ইসলামের আমি একটু বলি, শিয়াব ভাই আমি একটু বলি, আমাদের 3 ঘন্টা যে আটকে রাখছে, তারা যে আমাদের মারছে, আমি তো প্রথমে মনে করছিলাম আমাদের এখান থেকে জ্যান্ত বের হইতে পারবো না। সেই যেভাবে আমাদের সাথে অ্যাগ্রেসিভ আচরণ করছে, আমাদের মারধর করছে। এরপরে আমরা তাকে কি বললাম যে আমার মোবাইলটা দেন, বারবার বললাম যে আমার মোবাইলটা দেন, আমার মোবাইলটা দেন। সে মোবাইল দেয় নাই এবং সে নিজেই এই সব ছাত্র কইছে এই ওরে ভিডিও কর, এই কর, সেই কর, সব ভিডিও তার কাছে আছে। সে যে 3 ঘন্টা আমাদের নির্যাতন করছে এবং ভিডিও করছে, সে তো ভিডিও একটাও দিচ্ছে না। আমি যে ভিডিও দিব আমার পক্ষে, সেটা সে কেন ডিলিট করলো?
সে কেন আমার পার্সোনাল মোবাইলে হাত দিল, সে কেন আমার মোবাইল ভাঙলো, আমি জাতির কাছে এই বিচার চাই। তার বিপক্ষে যে আমি ডকুমেন্ট দেখাবো, সেটা আমি আমার উপর হামলা করতে লিখিত অভিযোগ দেখাবো, আমি শেষ করি, আমি দেখাবো। আমাদের যে 3 ঘন্টা আটকায়া নির্যাতন করছে, এই যে সকল ছাত্র ভিডিও করছে, প্রত্যেকটা ছাত্র ভিডিও করছে, চেহারার সামনে এসে শার্ট খোলা, শিহাব ভাইয়ের পাঞ্জাবি ছিঁড়া, আমার শার্টের বুদাম নাই, সব ভিডিও করছে। আচ্ছা আমি একটা ভিডিও দিচ্ছি, দেখেন তো, এটা একটু শেয়ার দেন তো ভাই মাহবুব ভাই। আচ্ছা দেন এই ভিডিওটা দেখেন, এটা রাকিব নিজে দিয়েছে। মেসেঞ্জারে একটু চেক দেন, একটা ভিডিও গেছে আপনার মেসেঞ্জারে, একটু দেখেন তো। আচ্ছা এটা দেখেন, এটা কিন্তু রাকিব নিজে দিয়েছে এই ভিডিওটা, এটা একটু দেখেন। দেখতেছি, দেখেন কত মানুষ, দেখেন আশপাশে, দেখেন দেখেন মাদ্রাসা গুন্ডামি করতেছে, জনতার হাতে ধোলাই খেলে। এরা কি জনতা? পাঠাইছি, আপনি দেখেন, এটা জনতা, এগুলো সব এরা মাদ্রাসা জনতা। এই হচ্ছে সব মাদ্রাসার জঙ্গিগুলা। এটা দেখলে বুঝতে পারবেন যে একটা রুমের মধ্যে এত মানুষ কিভাবে ঢুকলো। দেখেন ফারান ভাই পিছনে একদম পুরা ভরা ছাত্র দিয়ে, পিছনে ওই যে ওই ছাত্রদের পিছনে ওইটা কেচি গেট, আমরা মানে এখান থেকে উঠতেই দেয় না, কথা বলছেন। এই কি করছে, এই যে দেন শার্ট সুতিরা ফেলাইছে। আমরা গেছি, আমি গেছি অফিস থেকে, ফারান ভাই আপনার শিহাব ভাই গেছে হইলো আমার সাথে, কথা বলছেন, অন্য একটা কাজে আসার সময় দেখা করতে, তার সাথে বাহাস মোনাজারা করতে গেছি, তাহলে তো আমরা কিতাব নিয়ে যেতাম। একটা প্রত্যেকটা মানুষ তো জানে বাহাস করতে গেলে কিতাব নিয়ে যেতে হবে, আলেম ওলামা নিয়ে যেতে হবে, এবং এটা নিয়ে পোস্ট হবে, হয় রাকিব পোস্ট করবে না আমরা পোস্ট করবো, উভয় পক্ষে পোস্ট করবো। কারো পোস্ট নাই, বাহাসের কথা এখানে আসে কেন? আমি খালি হাতে কিভাবে একজন তার মুক্তির সামনে আমি কিভাবে বাহাস করতে যাই? তার এত উগ্র ছাত্র, এদের সামনে আমি কি বাহাস করব? আমি তো তার সাথে দেখা করতে যাই আর আসতে পারতাছি না, আমার দান ফেরত নিয়ে আমি আসতে পারতাছি না। পরের বিষয়তে যাই। এখন ওইখান থেকে আমি কোনো মতে কৌশলে, ফাহাম ভাই কৌশলে বলছে, ভাই আমার বাচ্চা অসুস্থ, আমার বের হইতে হবে। কারণ আমরা যদি ওই মুহূর্তে কেউ একজন বের হইতে না পারতাম, বা আমাদের কাছে যদি যোগাযোগ করার মতো কোনো মাধ্যম না থাকতো, মানে আমরা ধরে নিয়েছিলাম যে আজকে রাতে ওরা আমাদেরকে বন্দী করে রাখবে এবং আজকে কোনো একটা কিছু করে ফেলবে তারা, কোনো একটা ঘটনা ঘটে। আচ্ছা এই 3 ঘন্টা ধরে কি আপনারা বন্দী আছেন ওর মধ্যে? 3 ঘন্টা নাকি? হ্যাঁ। আচ্ছা 3 ঘন্টা ধরে চেম্বারের মধ্যে আপনারা আটক অবস্থায় আছেন? আমরা আটক অবস্থায় আছি। পরে আমি বললাম যে ভাই আমার বাচ্চা অসুস্থ, আমাকে যাইতে দেন, আমি যেতে চাই। হ্যালো, শিহাব ভাই কি লাইন চলে গেল নাকি? হতে পারে, শোনা যাচ্ছে। শিহাব ভাইকে দেখেন, যখন আপনার মেসেজ একটা ভিডিও গেছে, একটু ওটা একটু প্লে করেন। আচ্ছা আমি চালু করতেছি, 1 মিনিট। লাস্ট একটা ভিডিও গেছে, দেখ, এতে অনেক কিছু আসলে বোঝা যায় যে আপনাদের অবস্থাটা ওইখানে কতটা শোচনীয় হয়েছিল। সব ভিডিও তো আর আমরা পাই নাই, আপনি একটু স্যাম্পলটা জাতির সামনে তুলে ধরেন। কিছু মানুষ কমেন্টস করতেছে যে আপনাদের ভিডিও দেন। আরে ভাই, ওরা তো 3 জন ভিকটিম, যারা ভিকটিম তারা তো এভিডেন্স শো করতে পারে না, কারণ তারা তো নিজেরাই শিকার, তাদেরকে মানে জবাই করার জন্য তারা জিম্মি করা হয়েছিল। এখানে আপনারা এভিডেন্স কোথায় পাবেন? আপনাদের মোবাইলে ভেঙে ফেলছে, রিসিপ্ট না আমি বলি, এখানে এভিডেন্স তো অলরেডি আছেও, তাই না? কারণ তারা মারতেছে, এটা তো দেখাই যাচ্ছে যে এটাই দেখালাম এইমাত্র। জি হ্যাঁ, যারা মোবাইল টোবাইল কেড়ে নিছে তার কি এভিডেন্স শো করবে? আপনি শিহাব ভাইয়ের অবস্থাটা দেখেন, আরে অবস্থা। এটা অডিওটা প্লে আছে নাকি এটা? না ওটা ওরা এইভাবেই দিছে, ওরা অডিও শোনা যাচ্ছে মানে করে দিছে। হ্যাঁ, সাউন্ড কোথায়? এটা সাউন্ড ওদের মতো করে হাইড করে দিছে। আচ্ছা সাউন্ড কেটে দিছে। আচ্ছা এই যে দেখেন এই যে ওরা কিন্তু হাসতেছে, ওদের আমরা যদি অ্যাটাক করতাম, এই যে একটু আগে একটা পোস্ট দিয়ে বলে যে এদের উপরে অ্যাটাক হয়েছে, তাহলে এরা হাসে কেন? এটা তাদের উপর হয়েছে না আমাদের উপর হয়েছে? তারা আমাদেরকে মাইরা হাসতেছে, আমাদের পাঞ্জাবি জামা কাপড় ছিঁড়ে তারাই আবার হাসতেছে। অডিও নাই, শোনা যাচ্ছে অডিও দেখছেন? সাউন্ড নাই তো, এই হচ্ছে ওরা হাইড করে এই কথাগুলো ইচ্ছে করে মিউট করে দিয়েছে, দেখছেন?
ওদের কাছে সব আরো জায়গায় video ওরা আছে। দেখেন, সব জায়গায় দর্শকবৃন্দ, সব জায়গায় ওরা দেখছেন, সব জায়গায় ওরা এই দৌড়ে বসাচ্ছে, আটকে ধরছে, দেখছেন সব জায়গায় ওরা এসব কাট ভিডিও, সব কাট ভিডিও, সব এই যে কাট ভাই, কাট করে মামলা না সব নিলে কাট করা ভিডিও। মামলা নিতে হবে, বুঝছেন? মামলা ফুল যেভাবে ভিডিও হোক কই, নিতে হবে। ফুল ভিডিও কই আমি- দিতে হবে তো। আপনি যদি আচ্ছা, সত্যবাদী আমি হন, আমি যেহেতু একটু ভিডিও আপনি বলি, করছেন, এখানে আমি বলি, যেহেতু এখানে আমি বলি, একটু বলি। এই যে দর্শক যদি কেউ মন খারাপ না করেন, আপনাকে যদি 3 ঘন্টা এক জায়গায় আটকে রাখে, এরপরে যদি ছাড়ে, সে কি আপনার থেকে সবকিছু হাতাইয়া আপনার থেকে সবকিছু না রেখে সে আপনাকে ছাড়বে? সে তো এই আমার মোবাইল দিয়ে ভিডিও হয়েছে, আমার মোবাইল তারা ভেঙে ফেলছে, আমার মোবাইল তারা ফ্লাশ করে দিছে। আমি দারোগাকে দেখাইছি, এগুলো দারোগা সব নিজে তাদের পুলিশ সাথে চাইলে, চেক করছে। শাকিল ভাই, পুলিশ হ্যাঁ। চাইলে এগুলো 10 মিনিটে এই যে- উদ্ধার করা সম্ভব পুলিশের চাইলে। এসআই নিজে বুঝছেন? দেখছে আমার মোবাইল ফ্লাশ করা, আমার মোবাইল ভাঙা, এবং এরা মাদ্রাসায় বসে পুলিশ বলছে এর মোবাইল ভাঙছেন কেন আপনারা? তখন ওরা বলছে স্যার হাতাহাতি করতে যে মোবাইল পড়ে গেছে। এরা নিজেরাও স্বীকার করছে, তাহলে পুলিশের সামনে স্বীকার করছে এরা আমার মোবাইল ভাঙছে, আমার মোবাইল তাদের কাছে জিম্মি ছিল। তাহলে আমার মোবাইলে যে তারা তাদের আক্রমণের ভিডিওটা আছে, সেটা তো তারা সবকিছু ডিলিট করছে, এবং আমার মোবাইলে তো আমার ব্যক্তিগত ডকুমেন্টস গুলো সে রাখে নাই। আমার মোবাইল পুরো ফ্ল্যাশ দিয়ে দিছে, একদম এন্টি, কারণ নাম্বারও নাই আমার মোবাইলে। তাহলে আমি ওইখান থেকে কি দেখাবো? এরপরে তো 3 ঘন্টা জিম্মি রেখে সে আমাদের মোবাইল সানগ্লাস ব্যাগ ছিঁড়া ফেলাইছে, তোফাজ্জলের মোবাইল নিয়ে গেছে, তোফাজ্জলের মোবাইল দিছে একদম শেষে, তোফাজ্জলের মোবাইল দিছে একদম শেষে, আমারটা দিছে বাইরানের 10 মিনিট আগে। আমার কথা নতুন বলছেন? ঘড়ি, আমার নতুন ঘড়ি মুফতি হ্যাঁ, রাকিবুল ছিঁড়ে আপনার ঘড়ি, তারপর ছিঁড়ে ফেলে তোফাজ্জলের দিছে। টাকা, টান দিয়ে ছিঁড়ে ফেলে তোফাজ্জলের দিছে। টাকা, এগুলা কিচ্ছু দেয় নাই সে আমাদের, এগুলো সব চুরি করে রেখে দিছে। এবং চুরি করে সে ছাত্রদেরকে আমাদের দিয়ে থেকে আমি সবচেয়ে ভয়াবহ অবস্থাটা বলি, একটা মানুষ যেহেতু 3 ঘন্টা তাদের কাছে জিম্মি থাকে, এই যে রুমে 15-20 জন ছাত্রের মাঝখানে, তারা কি করবে বলেন? আমি কি এখন ভিডিও করব যে এই যে দেখেন আমাকে মারতেছে, এই যে আমি লাইভে আসলাম, ভিডিও সেই করতে গেলে তো আপনি আমাদের আমায় দিতে- খাবেন। না, হ্যাঁ, এখানে সন্ত্রাসীদের হাতে যদি আচ্ছা, একজন পুলিশ আচ্ছা, হয়ে, কমেন্ট করতেছে ভাবুক আমি তো শেষ সিসিটিভি করি। ছিল কিনা? আচ্ছা, হ্যাঁ, আমি সিসিটিভি একটু বিষয়টা বলি, বলি। সিসিটিভি বিষয়টা। হ্যাঁ, বলি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি বলতেছি, একটা প্রশাসনের একজন আইনের লোকও যদি 10 জন আসামির কাছে জিম্মি থাকে, সে কিন্তু আইনের লোক হয়ে তখন কিন্তু করতে পারে না। আর আমরা সাধারণ মানুষ হয়ে ভাই, এগুলো আপনারা তো উগ্রবাদী, রিমান্ডে ছিলেন, আপনাদেরকে রিমান্ড দেওয়া জি, জি, হয়েছে, আপনাদের আমাদের রিমান্ড একটু পরপর শোনেন, আমাদের একটু পরপর পিছের থেকে মারতাছে, সামনের থেকে মারতাছে, বসতে দিতেছে না। রাকিব কইতেছে ওরে মারো, ওরে ধরো, এই করো, সেই করো, এই বাহাজ করো, ডিবেট করো, এই কিতাব নিয়ে আসো। আমি বলি ভাই, শিয়াব ভাই, আমি বারবার বলছি আল্লাহর কসম ভাই, আপনি মুসলিম ভাইদের সাথে এইভাবে ব্যবহার করতে পারেন না। এই তোরা কিসের মুসলিম? তুই তাকে এটা বললেন না, এটা বললেন না। ক্যামেরা চায় সামনে ধরে ফারহান ভাই, ওরা উস্কাচ্ছে, মানে মুফতি রাকিবুল উস্কাচ্ছে। দেখো, এই 3 জনে মিলে ছাত্রদের। কাদিয়ানি মতবাদ চলে আসছে ইয়ার মধ্যে, নাউযুবিল্লাহ। আমরা নাকি কাদিয়ানি মতবাদ চলে আসছি। তারপর এরা হচ্ছে, এই 3 জন হচ্ছে ওরা ওই সালাফিরা, এরা হচ্ছে ইমাম হুসাইনকে যে হত্যা করছে ইয়াজিদকে ইমাম মনে করে। আমি বলছি, আল্লাহ দোহাই লাগে মুফতি রাকিব ভাই, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি কি বলতেছেন এগুলা? আমি বলছি আল্লাহ দোহাই লাগে মুফতি রাকিব ভাই, আপনি তাদেরকে আর উস্কাচ্ছেন। আমাকে নিয়ে গিয়ে আলাদা রুমে মারার জন্য, বুঝছেন? তুফাজল ভাইকে আমাকে বলছে আলাদা নিয়ে মারার এটা জন্য নিয়ে যা, বলছে। এটা নিয়ে যা। তুফাজল ভাইকে বলছে এটা নিয়ে যা, এটা আলাদা রুমে নিয়ে উত্তম মধ্যম দেয়। এই ভিডিও করছে কেন? মানে পুরো সন্ত্রাসী, মানে মাফিয়া, পুরো মাফিয়ার গডফাদার এই মুফতি রাকিবুল। আচ্ছা, এই শিয়াব ভাই, এই 3 ঘন্টার ভিতরে সে আমাদের সামনে এসে ক্যামেরা ধরে, চেহারা সামনে এসে আপনার ধরে, সেই ধরে জামা ছিঁড়া, জামা আবার ফাঁক করে তারা নিজেরাই দেখে। কথা বলছেন, কিরে তোর বুদাম কই, এই কি মায়ের ভিতরে তোর এই ছিঁড়ছে, সেই ছিঁড়ছে, তারা নিজেরা আমাদের ইনস্টল করে তারা ভিডিও করতেছে। আমাদের হাতে তো কিচ্ছু নাই, সকল ডকুমেন্টস তাদের হাতে। তারা যদি আরো 50টা ভিডিও ছাড়ে, আমরা বলবো আপনার সাথে মোবাহালা হবে। আল্লাহ আল্লাহর কসম, আপনার সাথে মোবাহালা হবে। মাহবুব ভাই, আমি একটু ক্লিয়ার করি, আপনাদের মুফতি রাকিবুল ইসলামের সাথে মোবাহালা হবে। আচ্ছা, আমি সেটা বলতেছি, আমি যাবো এখন ইনশাআল্লাহ, মুফতি রাকিবুল ইসলাম যদি চায় বা সকল মাদ্রাসা মোবাহালা হবে, আল্লাহকে সাক্ষী রেখে যে তাদের সাথে আমরা ছেড়ে দেওয়া যাবে না, এভাবে ছেড়ে দেওয়া যাবে না। তাদের সাথে আমরা কি আচরণ করছি, তারা আমাদের সাথে কি আচরণ করছে। তারা একেবারে সন্ত্রাসী, জঙ্গি, উগ্রবাদী, এর চেয়ে নিকৃষ্ট মানুষ হয় না যারা একজন মুসলিম ভাইদের উপর এইভাবে আক্রমণ করতে পারে। কোন মত পার্থক্য থাকতে পারে তাদের সাথে। আর সবচেয়ে বড় কথা তো, তাদের সাথে আমরা ডিবেট করতে, বাহাস করতে যাই নাই, জাস্ট দেখা করতে গেছি। সে নিজেই বলতে চা খাওয়াবো, এই কথা বলে সে যে আমাদের উপর অ্যাটাক করবে আমরা কি জানি? আমরা তো কোনো কিতাবাদে নিয়ে যাই, বাহাস করতে করতে মানুষ অনেক কিছু নিয়ে যায়।
সে 3 ঘন্টা রেখে আমাদের কি যে অবস্থা করছে, মনে হয় যে জাহান্নাম বানাইছে আমাদের জীবনটা। মাগরিবের নামাজ আমাদের 15 মিনিট পরে পড়তে দিছে। আমি বলছি কি ভাই আপনার যা হইছে মাগরিবের আজান দিছে, আমার শিরা সাটলয়া আমরা ছেঁড়া কাপড় নিয়ে আমরা সিয়ারা কাপুনে মাগরিব গামছা পেছে নামাজ ছেঁড়া কাপড় পড়ছে। গামছা পেছে নামাজ পড়ছি 15 মিনিট পরে আমাদের মাগরিব পড়ছে, যেখানে আমরা আহলুল হাদিস সালাতি ওয়াক্ত হইলেই পড়ি, সেখানে তাদের কোনো মাগরিবের আজান হয়ে গেছে এদিক দিয়ে, তারাও আমাদের এই ভিডিও করতেছে, নামাজের কোনো মনোযোগ নেই। আমি বলছি ভাই আমাকে একটু ওযু করতে দেন, আমি সালাত আদায় করবো, আমরা টাইম টু টাইম সালাত আদায় করি। তুই এনে দাঁড়া, তোর নামাজের চিন্তা করা লাগবে না, এই কথা বলতেছে। এদের নামাজের প্রতি ভয় নাই। আমি বিপদগ্রস্ত ভাবে আমি বলছি যে ভাই আমাকে এই সালাত আদায় করতে দেন। এরপরে আমাকে 15 মিনিট পরে যখন নামাজে পড়তে মানে উজু করতে যেতে দিচ্ছে, তখন একটা বাচ্চা বলতেছে কি, ছোট একটা বাচ্চা সবে এখানে, যে হুজুর আমাদের ভাই আপনার একটা কথা বলি, আমাদের হুজুরের উপরে এখানে কেউ কিছু বলবে না, এই সে যা বলবে সবাই তাই বলবে। আমি বলি তুমি এই কথা বলছো, তাই তো হইতাছে। আমি বাচ্চাটার কথা শুনে অবাক হয়ে গেছি যে এই মুফতি রাকিব যেভাবে তাদেরকে নির্দেশ দিয়েছে, তারা সেইভাবে আমাদের উপর হামলা করছে। আর তাদেরকে এখানে দুজন ইনসাফ আমি সাক্ষী মানছিলাম। ওই যে প্রথম যে দুজন রুমের ভিতরে ছিল, ওদেরকে আমি বলছি ভাই তোমরা মাথায় টুপি পরা, তোমরা মাদ্রাসার ছাত্র, তুমি কোরআন মাজিদ পড়ো, তুমি সত্য করে বলো রাকিব আমার হাতে প্রথম মানে খামচে দিছে না, থাবা দিছে না, সে আমার হাত ধরে টানাটানি করছে না প্রথম, তার সাথে কি তখন আমার কোনো তর্ক বিতর্ক হয়েছে? ও বলে না আপনার স্যারের বেদব কইছেন, এরপরে আপনার খামচি দিতে টান দিছে। আমি ওর মুনাফিকি দেখে আমি অবাক, যে আল্লাহকে সাক্ষী রেখে সত্য বলতে বলছি, তারপরও কেন সত্য বললো না। আমি অবাক, মুফতি রাকিবকে ওরা ছাত্ররা এত ভয় পায় যে মুফতি রাকিবের সামনে তারা সত্য ভাই কথা দুজন বলে কিন্তু নাই। ছাত্র ছিল না শাকিল ভাই, বলছেন? একজন চাকরির ভয়ে ইয়া করছে, আর একজন ছাত্র ওই যে বহিষ্কার করে দিবে, আর ওই ও চাকরির ভয়ে এই কথাটা বলছে। জি জি, আচ্ছা আমি আরেকটু শেষের দিকে আসি। বিস্তারিত অনেক কথা, এইগুলো 3 ঘন্টার বর্ণনা, আসলে 3 ঘন্টাই লাগবে বলতে। 3 ঘন্টার বর্ণনা, তারা প্রত্যেকটা জায়গায় সিনকেট করছে। তাদের কাছে আমি অবাক হব না, তারা যে আমাদের জিম্বি করে আমাদের, আমি তো মনে করছিলাম যে তারা আল্লাহ জানে আমাদের আরো কি কি করে। সেই পোশাক সিরার ভিতরে নিয়ে তারা হাসতেছে, তামাশা করতেছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে, এদিকে ঘাট ধরে বসাইতেছে, ওদিকে ঠেলতেছে। এরা এমন মানে পশু পাখির মতো আচরণ করতেছে। পশু পাখি হয়তো হায়নাও মনে হয় এইভাবে আচরণ করে না হরিণের সাথে, তারা আমাদের সাথে যেভাবে মানে নিরীহ পাইয়া আমাদের উপর যেভাবে অ্যাটাক করছে। এরপরে আমি কি বললাম যে ভাই মাগরিবের নামাজের পরে যে আপনারা তো অনেক মারলেন, অপমান করলেন, এখন কি আমাদের যেতে দিবেন? হ্যাঁ, এখন মারধর পরে কি তোরা কি খাবি? চা খাইতে আইছত না, তাহলে এবার চা খা। কথা বলছেন? কি এবার চা খা নাকি বিরিয়ানি খাবি? এই মায়ের ধরের পরে সবকিছুর পরে সব, তারপরও এই ভিডিও ক্যামেরা চেহারা সামনে ধরে রাখছে। এরপরে শিয়াব ভাইকে বললাম যে এর বাচ্চা অসুস্থ, তাকে আগে ছেড়ে দেন। হ্যাঁ, 100 বার রিকোয়েস্টের পরে তাকে ছাড়ছে, সে তারপর বের হয়েছে। এরপরে আরো আধা ঘন্টা পরে আমি আর তোফাজ্জল বাইরে হয়েছি। এরপরে আমরা সোজাসুজি গেছি থানায় যেয়া আমরা বলছি না, তারা আমাদের উপরে এত অমানবিক নির্যাতন করছে, আমরা থানায় যেতে পারবো। এখন আমার মোবাইল খুলে দেখি কিচ্ছু নাই, আমি কাকে ফোন দেবো, কি করবো কিচ্ছু জানি না। আমার নাই হোয়াটসঅ্যাপ, নাই ফেসবুক, নাই মেসেঞ্জার, ইমো, নাই আমার কোনো সেভ নাম্বার, প্রোফাইলে কিচ্ছু নাই, সব রিসেট করে একবারে সব ধ্বংস করে ফেলেছে। মোবাইল পুরো খালি বানায় ফেলেছে, নতুন মোবাইল বানায় ফেলেছে। তাহলে আমি যে তার বিপক্ষে থানায় একটা এভিডেন্স দেখাবো, তাও তো নাই। এরপরে সে কি করছে দেখেন, এরপরে আমরা থানায় গেছি, থানায় যে একটা অভিযোগ দায়ের করছে, আমি অভিযোগটাও দেখাবো। অভিযোগ দায়ের আছে, একদম লেখাইছি, থানা দারোগার কাছে দিচ্ছি। এই যে আমার কাছে ছবি আছে, আমি সেটা দিচ্ছি, আমি দর্শককে এটা দেখাবো। এখন আমি 1 মিনিট স্ক্রিনে দেখাবো এটা। তো এরপরে আমি পুলিশ নিয়ে গেছি, পুলিশ নেওয়ার পরে দারোগা বলতেছে যে চলেন, আপনাদের উপর অ্যাটাক করছে, চলেন তাদেরকে আমরা দেখবো এবং ধরবো। এরপরে মুফতি রাকিবুল ইসলামের মাদ্রাসায় পুলিশ আমাদের নিয়ে গেছে সাথে করে, যে আপনি অভিযোগ করছেন, ওদেরকে হাতে নাতে ধরবো আমরা, আসেন। এরপরে যা দেখি কি মুফতি রাকিবুল ইসলাম মাদ্রাসায় নেই, ছাত্ররা আছে। এরপর আমি বললাম যে স্যার এই যে এই ছাত্র এই করছে, এই ছাত্র এই করছে, পরে সবগুলোর একত্রে আইনা বসাইছে। এখানে একটু কথা বলি, এখানে নাকি পুলিশও নাকি অ্যাটাক করছে, এরকম একটা পোস্ট রাকিবের না না না, আমি এই যে আমি দুপুর মানে বিকেল বেলা করতে পারে, কোন মাদ্রাসায় অ্যাটাক করতে পারে?
পুলিশ আরো এই মুফতি রাকিবুল ইসলামকে বললে আপনার মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে কেন তাদেরকে এই পর্যন্ত নিয়ে আসলেন? আপনি তো এদেরকে অ্যাড্রেস দিয়ে এখানে নিয়ে আসলেন, আপনি দায়িত্বশীল ব্যক্তি না, আপনার দায়িত্বশীল ব্যক্তি না, কেন তাদেরকে এখানে নিয়ে এসে আজকেই তাদেরকে আপনি অ্যাটাক করছেন, পোলাপান দিয়ে মারছেন? আপনি তো একজন প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা রাখেন না, আপনি কিভাবে তার এই কাজটা করলেন দায়িত্বশীল হইয়া? ওরা না হয় আপনার এখানে আসছে, হ্যাঁ, ওরা না হয় আপনার এখানে আসছে, আপনি কিভাবে করলেন? পুলিশ তাদেরকে রাকিবকে চার্জ করতেছে। আমি আরো বলতেছি, এরপরে পুলিশ রাকিব আসে না এরপরে আসছে, আসার সময় সে আবার পোস্ট দিছে, এই যে আমি দেখাই, সে পোস্ট দিছে আমরা নাকি পুলিশ দিয়ে তাদেরকে অ্যাটাক করছি। চিন্তা করা যায়? এখানে বোঝা যাচ্ছে যে পুলিশকে তারা হ্যাঁ। সন্ত্রাসী বলতেছে, তাহলে পুলিশ অ্যাটাক করা মানে কি পুলিশ সন্ত্রাসী কাজ জি জি জি, হ্যাঁ করছে হ্যাঁ এরকম? জি হ্যাঁ। আচ্ছা, পুলিশ পুলিশ কি ওখানে অ্যাটাক করতে যায়? আচ্ছা দেখেন তো ভাই, পুলিশ কি এই যে বাতিল গোমরা আমি একটু পড়ি। আচ্ছা যাও আমি একটু বলি, এই যে রাকিবুল ইসলাম পোস্ট করছে, বাতিল গোমরা সালাফিরা পুলিশ নিয়ে আমার মাদ্রাসায় অ্যাটাক করছে। আচ্ছা, ও নিজেই স্বীকার করছে পুলিশ আমরা নিয়ে গেছি, হ্যাঁ, আর বাস্তবে আমরা পুলিশ নিয়ে গেছি, হ্যাঁ, যেহেতু আমরা এটা অভিযোগ দায়ের করেছি। এই অভিযোগ হ্যাঁ, আমি আপনাকে লাইভে একটু দেখাই দেই। আমি এই যে অভিযোগ আমার হাতে আছে, অভিযোগ পেপার, হ্যাঁ, এই যে অভিযোগ পেপার আমার হাতে আছে, এই যে আমার নাম দেখা যায়, অভিযোগ পেপার আমার হাতে আছে, হ্যাঁ, এটা 2 কপি করতে হয়, 1 কপি থানায় দিচ্ছি আর 1 কপি আমাকে দিছে, হ্যাঁ। এই অভিযোগ পেপার আমি অন্তত পড়েও আমি শোনাবো সামনের কোনো লাইভে, বিস্তারিত আরো পড়ে শোনাবো আমি। তো এই যে মুফতি রাকিবুল ইসলাম এই পোস্ট করে সাথে সাথে আসছে, এরপর আসার পরে পুলিশ তাকে বলছে যে আপনার সাথে কি আপনি ঘটনা বলেন, আপনি আগে বলেন আপনার মাদ্রাসায় কি হচ্ছে, তারপর আমরা এই যে শাকিল সাহেবের থেকে শুনবো। এরপরে রাকিবুল সাহেব বলতেছে সে আমার এখানে আসছে, এই করছে সেই করছে, আমি নাকি তার উপরে অ্যাটাক করছি। আমি আমি বললাম কি পুলিশের সামনে, রাকিবুল ভাই আপনার আল্লাহকে সাক্ষী রেখে কথা বলেন, আল্লাহ আপনারও রব আমারও রব, আল্লাহকে সাক্ষী রেখে আপনি কথা বলেন। পুলিশের সামনে বলছে আল্লাহ আপনাকে সামনে মানে সাক্ষী রেখে কথা বলেন। তখন পুলিশ বলেন ভাই তার সময় বলতে দিচ্ছি, তাকে বলতে দেন। আমি বলি স্যার আপনি কি বলবো স্যার, সরাসরি মিথ্যে কথা বলতেছে স্যার, আমার খুবই কষ্ট লাগছে। তার এই যে মাথায় টুপি, মাদ্রাসার প্রিন্সিপাল কিভাবে মিথ্যাচার করে, সাথে সাথে আমি পুলিশকে ধরে দিচ্ছি স্যার, তার উপর যদি অ্যাটাক করি, তার পোশাক দেখেন, সাতগুষ এই পোশাকই ছিল, এখন আমাদের পোশাকের দিকে তাকায় দেখেন, তার উপর অ্যাটাক করলে তার চিহ্ন কোথায়, আর আমাদের সারা শরীরের চিহ্ন দেখেন, তাদের হাতে ভিডিও আছে। তখন পুলিশে বলতেছে যে আপনার কোথায় অ্যাটাক করছে, পুলিশ বলতেছে আপনার কোথায় অ্যাটাক করছে, আপনি তো এই যে এইদের জামা কাপড় ছিঁড়ে ফেলাইছেন, আপনি এই কাজটা কেন করলেন? তারপর পুলিশে এরা বলতেছে আপনি দায়িত্বশীল ব্যক্তি হয়ে আপনি কিভাবে এদেরকে মাদ্রাসায় ডাকেন, আপনি এদেরকে যদি পছন্দ না করেন, তাদের সাথে যদি আপনি কথা বলতে চান, বলে কি আমি আসতে বলি নাই, আমি এই করি নাই সেই করি নাই, তারা আমার সাথে আসতে, আমি ব্লক মারছি, এই যে কত মিথ্যাচার করবে বলে। আমি মনে করছিলাম যে ছাত্ররা মিথ্যা কথা বলবেন, ওরা সাক্ষ্য দিব, ছাত্ররা দেখি আরো এক্সপার্ট মিথ্যা কথা বলে হুজুরে তারা একা পায়ে রুমে ধরছে, এই করছে সেই করছে। আমি কই ভাই আপনারাও নিজেরাও আমাদের গায়ে হাত তুলছেন, এই মুফতি সাহেব হাত তুলছে, আবার কিভাবে এই যে এখন পুলিশ দেখে আপনারা মিথ্যাচার করেন? আপনারা এই যে মাদ্রাসা কোরআন মাজিদ পড়েন না, আপনারা কি নামাজ না মুসলিম পড়েন না, মুসলিম না আপনারা কিভাবে এইভাবে মিথ্যাচার করতেছেন? এরপরে পুলিশ বলতেছে, আমাদের পুলিশ ভাইরা বলতেছে একজন যে এটা ধর্মীয় বিষয়, বুঝছি উভয় পক্ষ এটা নিয়ে বাড়াবাড়ি করছে, উভয় পক্ষে এটা নিয়ে কথাবার্তা বলছে, তবে মুফতি সাহেব আপনার এটা আচরণ ঠিক হয় নাই, আর শাকিল সাহেব আপনার মানে আমাদের প্রশাসনের কাছে না জানে আসাটা ঠিক হয় নাই। তা মুফতি রাকিবুল ইসলাম শাসাইছে যে আপনি এরকম আর কখনো করবেন না, কোনো মাদ্রাসায় যে কোনো ব্যক্তিকে নিয়ে আসবেন। তো আমাদের কথা সেটাই যে আপনি যদি আমাদের সাথে কথা বলতে না চান, তাহলে আপনি কেন আমাদের এখানে নিয়ে আসলেন? আমাদের আপনি উপরে আসতে বললেন কেন, আমাদের সাতকালে আসতে বললেন কেন? মুসলিমের বাড়িতে কাফেরও আসে, সে তো খারাপ ব্যবহার করতে পারে না। না না, সেটা আমি বিশ্বাস করি, আমি কখনো চিন্তা করি নাই, হয়তো 2-1 মিনিট দেখা করবো জাস্ট, আমি 2-1 মিনিট দেখা করবো জাস্ট, সে এরকম একটা উগ্রতা ভাব দেখাবে, আমি কখনো চিন্তা করি নাই। আচ্ছা, কেউ কি যায় এরকম ঝামেলায় পড়তে?
কেউ কি যায়? তারা যে আমরা যে বাহাস করতে যাই নাই, তারাই যে উল্টা আমাদেরকে পায়ে বাহাস শুরু করে দিছে, মোনাজারা শুরু করে দিছে, ছাত্রদের অ্যাকশন শুরু করছে, সেটা তো তাদের কাছে ভিডিও আছে, প্রমাণ। তারা হয়তো, আমি শুনেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, ওকে আমি রাখি যখন আমাকে 3 ঘন্টা আটকে রাখে, ফোর্স করে আমাকে, শিহাব ভাইকে, তখন ওকে বলছি দেখেন আপনি 3 ঘন্টা কেন, হ্যাঁ, আপনি যদি আমাদের আজকে সারাদিনও রাখেন, তারপর আমাকে আমার মান্হাজ থেকে সরাইতে পারবেন না, আমাকে আমার আকীদা থেকে সরাইতে পারবেন না। আপনি যতই, আপনি যদি এখানে আমাদের মেরেও ফেলেন, আপনি আমাদের আকীদা থেকে আমাদের সরাইতে পারবেন না। অতএব আপনার এখানে আটকে রাখা আপনার সুযোগ নেই, আমাদের যেতে দেন। তারপরে সে আরো ফোর্স করছে। এই কথা বলার সাথে সাথে ছাত্ররা এসে আবার এটা, এরপরে সে আবার বলতেছে এই বিষয় ডিবেট করবে, সেই বিষয় ডিবেট করবে, আবার ভিডিও করতেছে। তাই এই ভিডিওগুলো তুমি পারলে একসাথে দাও। তুমি, আমি দর্শকদের সবার আগে বলি, আমরা এই সত্যতার জন্য যে আমি যা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আমি, শিহাব ভাই, তারপর তোফাজ্জল ভাই বলছি, আমরা যে ভুক্তভোগী, আমরা যে তাদের দ্বারা নির্যাতনের শিকার হইলাম, আমরা ভুক্তভোগী, আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, দর্শককে জানাইতে চাই, আমরা এখানে একটা কথা মিথ্যা বলি নাই, সম্পূর্ণ তাদের দোষ। তারাই শুরু থেকে আমাদের উপর অ্যাটাক শুরু করছে, শেষ পর্যন্ত আমাদের উপর নির্যাতন করছে, এবং পুলিশ আসার পরে সম্পূর্ণ জিনিস অস্বীকার করছে। এরপর পুলিশ উভয় পক্ষ বলছে যেহেতু ধর্মীয় বিষয়ে কেউ কেউ বাড়াবাড়ি করবেন না, আমরা এটা সমঝোতা করে দিই। যখন পুলিশ সমঝোতার কথা বললো, তখন রাকিব সাহেব আবার পুলিশকে বলতেছে কি, তাহলে শাকিল সাহেবের থেকে 10,000 টাকা নেন। তখন মানে এসআই গেছে চেষ্টা, এই আপনি কি বললেন, সে আপনার উপর অভিযোগ দিছে, আবার বলেন তার থেকে টাকা নিব, আপনি কি বেশি এক্সপার্ট হয়ে গেছেন? তখন মুফতি রাকিব ইসলাম মানে খুব ধমক দিতে পুলিশ, যে আপনি এই কথাটা কি বললেন, আপনাকে এতক্ষণ আপনার কথা শুনছি, আপনি মাদ্রাসার প্রিন্সিপাল ডাকছেন, আবার বলতেছেন না তাদের থেকে টাকা খাইতে, হ্যাঁ আমাদের কি ঘুষখোর মনে হইতেছে আপনার? পুলিশ বলতেছে, সে পুলিশের উপর এরকম করছে। এরপরে পুলিশে বলতেছে যে আপনারা এখান থেকে যান, চলে যান, এই সব জঘন্য ব্যক্তির কাছে আর আসবেন না। আমি বলি স্যার আমরা তো আসি না, সে তো নিয়ে আসছে। এরপরে পুলিশ ধর্মীয় বিষয় বলে যে এখানে কেউ বাড়াবাড়ি করবেন না, আমরা বলছি স্যার আমরা এখানে এক বিন্দু বাড়াবাড়ি করিনি, সব বাড়াবাড়ি তারা করছে, তারপরে আমাদের উপর নির্যাতন করছে। পরে বলছে দেখেন ভাই, এটা ইসলামের বিষয়, আমি এইগুলো কম বুঝি, আপনারা এইগুলো কেউ আর অনলাইনে ছড়াছড়ি করবেন না। এরপরে অতি সাহেব বললো, রিকোয়েস্ট করলো, ঠিক আছে। এরপর আরেক দারোগা বললো, আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু 4জন অভিযোগ দিচ্ছেন, তাহলে ওই যে আমাকে নামটা দিয়ে আমি নামটা লেখা রাখি, আমি বুঝতে পারবো যে আপনাদের ডিস্টার্ব করছে। সেই হিসাবে দারোগা আমাদের নাম্বার রাখছে, হ্যাঁ, তার হেফাজতে। ওইখানে যে রাকিব তার ছাত্রদের ছবি তুলছে, আবার সেটা আমাদের নামে মিথ্যাচার করে পোস্ট করছে। এই হলো তাদের অবস্থা, এই হলো তাদের অবস্থা। আমি সর্বপ্রথম আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এই দেওবন্দি হোক আর বেরলবি হোক, বেদাতি হানাফিদের আপনার আল্লাহর প্রতি তাদের কোনো ভয় নাই। বিশেষ করে মিথ্যা কথা বলতে তারা কোরআন শরীফ ধরে, কোরআন মাজিদ ধরে এই হানাফিরা মিথ্যা কথা বলে। আচ্ছা, এখানে বারবার একটা শাকিলা প্রশ্ন করতেছে যে সিসিটিভি ক্যামেরা, এটা ক্লোজ করে দিই। মাদ্রাসার ভিতরে, মাদ্রাসার চেম্বারে, মানে তাদের অফিসে বা মাদ্রাসার ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা নাই। গেছে জিজ্ঞেস করছে যে আমাদের মাদ্রাসার ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা। সিসি ক্যামেরা আছে, বাইরে আছে, পুলিশ চাইছে সামনে বসে, তারা নিজেদের পুলিশকে দেয় নাই, কারণ তারা ওটা দিলে তারা ফেসে যাবে। একটা মাদ্রাসা পুলিশ মাদ্রাসার অফিসের ভিতরে কোনো সিসিটিভি শাকিল ভাই, ভাই এই এক সেকেন্ড, সিসি ক্যামেরা শুধু বাইরে আছে, ভিতরে না, বিষয়টা কিন্তু এমন না। সিসি ক্যামেরা ভিতরেও ছিল, কিন্তু সেটা আমাদের উপস্থিতি হওয়ার পরে সে যে একটা সিন ক্রিয়েট করবে, এই জন্য সে বন্ধ করে দিয়েছে। তার টেবিলের উপরে একটা সিসি ক্যামেরা দেখছি আমি, এটা মিনি সিসি ক্যামেরা, ওয়্যারলেস সিসি ক্যামেরা, হ্যাঁ সিসি ক্যামেরা আছে ভিতরে, কিন্তু সেটা বন্ধ করে রাখছে। আমি মনে করছিলাম এটা ওয়েবক্যাম হয়তো। না ওটা সিসি ক্যামেরা, যাই হোক, বন্ধ করে রাখছে। ওটা তো রাকিবের সামনে ছিল, ক্যামেরাটা একদম রাকিবের সামনে, যদি আপনার ভিডিও ওদিকে ঘুরাইলে দেখতে পাবেন। আপনাদের মনে প্রশ্নটা আসতেছে, প্রশ্নটা আচ্ছা শিহাব ভাই সম্ভবত ইয়াকে চলে গেছে। তো মানে ভিতরে ক্যামেরা ছিল, কিন্তু তারা ওই ক্যামেরা আমাদের উপস্থিত হওয়ার পরে তারা যে একটা নাশকতা করবে, এই জন্য তারা অগ্রিম প্রিপারেশন নিয়েছে, ছাত্রদেরকে অ্যালার্ট করে দিছে। আমরা যখন মাদ্রাসায় গেছি তখন একটার পর একটা ছাত্র এসে আমাদেরকে দেখতেছে, হ্যাঁ মানে কেমন যেন একটা মানে সন্দেহজনক মনে হয়েছে, এই জন্য মানে আমার মূলত ভিডিওটা করা। আমারও একটা ভিডিও হয়েছিল। তো সিসি ক্যামেরা তারা বন্ধ করে দিছে আর কি, সিসি ক্যামেরা বন্ধ করে দিয়ে বাইরে গুলো চালু রাখছে, এবং পুলিশের কাছে তারা মিথ্যাচার করছে, এবং
তারা যেই শাকিল ভাই মোবাইলটা নিছে, মোবাইল থেকে সমস্ত ডকুমেন্টস, তথ্য, ভিডিও সব তারা তাদের কম্পিউটার নিয়ে কাটছাট করে কোন রকম ভাবে রেখে দিছে। And সেগুলো পুলিশকে দেখাতে চাইলেও কোন একটা কারণে হয়তো বা ওই বেশি মানে তারা তো অনেকজন ছিল লোক, অনেকজন অনেক রকম কথা বলতেছে, কিন্তু ওই তারা তো কথা অস্বীকার কাটাকাটির করছে। মাঝখানে হ্যাঁ তারা তো প্রথমে অস্বীকার তোফাজ্জল ভাই, আপনি ওই সামনে যখন ছিলেন, ওই যে পাশের কনস্টেবলের সাথে কথা বলতেছিলেন, তখন স্যার কিন্তু বারবার বলছে যে আমাদের যে তদন্ত অফিসার, সে কিন্তু বারবার বলছে যে আপনাদের ভিডিও কোথায়, এই যে তাদের উপরে আক্রমণ করছেন বা তারা আপনারা দাবি করতেছেন তারা আপনাদের সাথে বাড়াবাড়ি করছে, বেদব বলছে, সে ভিডিওগুলো কোথায়? তখন সারা ভিডিওর ভিতরে পুলিশকে রাকিব শুধু ওই বুখারীর কিতাবের ভিডিওটা দেখাইলো, পুলিশকে বললো আর কোনো ভিডিও নাই। তাহলে এই যে পুলিশের সাথে এই রাকিবুল ইসলাম যে মুনাফিকি করলো, মিথ্যা কথা বললো, এটা স্যারকে আমি আবার বলবো। হ্যাঁ, আমি আজকে তার সাথে কথা বলছি, সে বলছে ও তো একটা পাগল, মিথ্যাবাদী লোক, দারোগা আমাকে বলতেছে। তারপর ওই যে পোস্ট দিছে না যে আমরা নাকি পুলিশ নিয়ে অ্যাটাক করছি, এটা নিয়ে আলোচনা করছেন? পুলিশ নিয়ে অ্যাটাক করছি, পুলিশ নিয়ে হ্যাঁ, অ্যাটাক আমি করা যায়? বলছি স্যার, হ্যাঁ স্যার, আপনি আমাদের, আচ্ছা এই যে না পুলিশ, ও বলতেছে পুলিশ নাকি আমাদেরকে নাকি পেদানি দিছে, অভিযোগ দায়ের করছে আমরা, পুলিশ আমাদের দিবে? সে পুলিশ তো আমাদের পক্ষে গেছে তোমাকে ধরার জন্য। তুমি মিথ্যাচার করে বিভিন্ন কথাবার্তা বলে এরপরে মাদ্রাসার উসিলায় রিকোয়েস্ট করে তোমাকে ছাড়ছে, তারপর আমাকে পুলিশ বলছে আপনি কি চান? আমি বলছি তা আমি সমাধান চাই স্যার, আমি উভয় পক্ষের থেকে আমি সমাধান চাই, আপনি যেটা বলবেন সেটা। তখন স্যারে কি বললো, এটা রাকিবুলকেও সামনে নিয়ে আমাকে বললো যে আপনাদের ধর্মীয় বিষয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, আমরা এটা এখানে শেষ করতে চাই, এখানে শেষ করতে চাই। এরপরে তো পুলিশ আমাদের উপর কোনো চড়া হয় নাই, ওদের উপর চড়া হয় নাই, ওদেরকে শেষে গেল স্যারে বলে আসছে যে আপনি মুফতি সাহেব হয়ে এখানে আর কাউকে নিয়ে আসবেন না, আপনার দায়িত্ব জ্ঞানহীন কাজ করছেন, দায়িত্ব জ্ঞানহীন কাজ করছেন। এবং আমি আরেকটা বিষয় এটা স্পষ্ট করতে চাই, পুলিশে যখন বলছে যে আপনার ভিডিও আছে কিনা, তখন শুধু ওই যে বুখারী কিতাবে যে তাদের সাথে আমাদের কথা, যে আমি বলতেছি যে আপনি বুখারী হঠাৎ আমার উপরে চাপাই দিতেন কেন, আপনার গদব কেন, ওই ভিডিও সে দেখাচ্ছে, ওই ভিডিও সে দেখাচ্ছে। এরপরে যে পুলিশ রিকোয়েস্ট করলো যে আর ভিডিও থাকলে আমাদের দেখান, পুলিশকে বলছে কোনো ভিডিও নাই, এইটাই স্যার। তো এখন এই যে ভিডিও গুলো তুমি কেন প্রচার করো? আমি তো জানি তোমার কাছে 3 ঘন্টার ভিডিও আছে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা আহলুল হাদিস সালাফি তোমাদের মতো বাতিলকে ভয় পাই না। আমাদের পূর্ব যুগে তোমরা আমাদের বড় বড় হামলা করো, আমরা তো চাই 3 ঘন্টার সম্পূর্ণ ভিডিও প্রকাশ করা হোক, আমরা চাই তোমার খোলাসা হোক। হামলা আমার মনে কষ্ট নাই, তোমার হামলায় আমাদের সালাফি মানাজের দাওয়াত থেমে থাকবে না, আরো বেশি প্রচার হবে। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের দাওয়াত প্রচার হবে, বাতিলরা টিকতে পারবে না, বাতিলরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দমায় রাখবে। আহলে হাদিস সালাফি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই সাহায্য করবে। এদেরকে তোমরা যতই আক্রমণ করো, হামলা করো, ঠিক রাখতে পারবে না। আমার ওদের প্রতি আক্রোশ নাই, কারণ এই ওদের মতো সন্ত্রাসী সারা বাংলাদেশে, ওদের মতো সারা বাংলাদেশে আমাদের মাহফিল ভেঙে দেয়, আমাদের মসজিদ ভেঙে দেয়, আমাদেরকে সিলেটে আমাদের বিপক্ষে, সালাফিদের বিপক্ষে মিছিল করে, একটা লামা দাবিদার আহলে হাদিস দল ধরে ধরে জবাই কর, হানাফিরা মিছিল করছে, আমি ভিডিও দেখাইতে পারবো। তো এই হানাফিরা যে সন্ত্রাসী উগ্রবাদী, এটা সবাই জানে, বাংলার মানুষ সবাই জানে, প্রত্যেকটা সাধারণ মুসলিম পর্যন্ত জানে। আজকে আমাকে একজন হানাফি বড় একজন আলেম যে অনলাইনে কাজ করে, সে আমাকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করছে যে শাকিল ভাই আপনি সেই উগ্রবাদীর কাছে গেছেন, ও তো এরকম ভয়ানক লোক, আমি আপনার প্রতি হামলা হওয়ার পর আমি খুবই কষ্ট পাইছি। হ্যাঁ, সে একজন হানাফি হয়ে, ওই রাকিবুল ইসলাম একজন বেদাতি হানাফি, কঠোর আহলে হাদিস বিদ্বেষী, কোরআন হাদিস বিদ্বেষী, এই ব্যক্তি আমাদের উপরে যখন অ্যাটাক করছে, এটা দেখে সে আরেক হানাফি ভাই কষ্ট পেয়েছে, কিন্তু অন্য হানাফি এটা নিয়ে হাসি তামাশা করতেছে। শোনো, আজকে আমাদের উপর হামলা করছো, তোমরা হয়তো কালকে অন্যদের উপরে হামলা করবা, তখন হাসি তামাশা করবা, কিন্তু আমাদের মানহাজের দাওয়াত, আমাদের কোরআন হাদিসের প্রচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কখনো তুমি বন্ধ করতে পারবা না, কখনো বন্ধ করতে পারবা না। কোরআন হাদিসের হকের দাওয়াত চলবে, আমাদের জীবন থাকতে চলবে। তোমরা যদি আরো 10 বার কেন 100 বার যদি আমাদের উপর হামলা করো, আমাদেরকে হকের পথ থেকে তোমরা দূরে সরাইতে পারবা না। আমরা কোরআন হাদিস প্রচার করব, এটা আমাদের হায়াত পর্যন্ত আমরা কোরআন হাদিস প্রচার করব, বলে যাব, লিখে যাব ইনশাআল্লাহ। আমরা বারবার বলতেছি দর্শক ভাই, তিনি ভাইরা বারবার বলছে বাহাসের জন্য দায়ী নাই, এটা মুফতি রাকিবুল ইসলাম বাহালা করে, সেও কিন্তু স্বীকার করছে তার ভিডিওর মধ্যে, সে বলছে যে আমরা কল দিয়ে আসছি, এখানে বাহাস আসে না, আমরা কিছু বাহাস করব।
বাহাস কি তার মাদ্রাসা করবো আমরা? তার মাদ্রাসার মধ্যে 50 জন লোকের সামনে শুধুমাত্র তাদের লোকেদের সামনে বাহাস করবো প্রশাসন ছাড়া? আর আমাদের কাছে কোনো না কিছু ছিল না, আমরা ওই প্রস্তুতি নিয়ে গেছি। আমরা 3 জন শিক্ষিত ব্যক্তি, আপনারা বাহাস করতে যাওয়ার প্রশ্নই আসে না। মানে বারবার এই বিষয়টা আপনারা ভুল বুঝতে। মানে আচ্ছা, সে শিহাব ভাই, এই যে 70 আওয়াজের এই মতো বিষয়ে আমি- একটা পেজে 70 আওয়াজের মতো একটা পেজে আসতে রাজি না, সেখানে আমরা তার মাদ্রাসায় যাবো বাস করতে। আমরা মানে পাগল হয়ে গেছি। আমি কিন্তু শুরু থেকে বলছি, দেখেন দর্শক, 3 ঘন্টা তারা আমাদের জিম্মি করে আমাদের থেকে সকল ডকুমেন্টস প্রমাণ, আমার চশমা, আমার ব্যাগ ছিঁড়া ফেলাইছে, তোফাজ্জল ভাই টাকা নিয়ে গেছে, শিহাব ভাইয়ের ঘড়ি চুরি করে নিয়ে গেছে, আসার সময় তোফাজ্জল ভাই স্যান্ডেলও এই হানাফিরা চুরি করে রাইখা দিছে। সে এক স্যান্ডেল পাইছে, আর এক স্যান্ডেল আর খুঁজেই পাই না, একদম সামনে ছিল। সেখান থেকে তারা একটা স্যান্ডেল পর্যন্ত, স্যান্ডেলের লোভ সামলাইতে পারে না এই দেওবন্দি হানাফিরা। একটা স্যান্ডেলের নির্দিষ্ট একটা স্যান্ডেল যেটা মানুষের পায়ের তলে থাকে, সেইটাও তারা চুরি করে নিয়ে লুকিয়ে রেখে দিছে। 500 টাকা পড়ছে, সেই 500 টাকা ফেরত দেয় নাই। আমার অললেস মাইক্রোফোন তারা দেয় নাই। তারা কতটা জঘন্য, কতটা মানে নিকৃষ্ট হইলে তারা এরকম মানুষের উপর হামলা করে এবং সবকিছু লুটায় তারা নেয়। আর তাদের সাথে যে যারা বলতেছেন বাহাস, আমি দেখলাম অনেকে পোস্ট করতেছেন যে বাহাসের বিষয়। আচ্ছা ভাই, আমি স্বীকার করছি আপনার কাছে যে বাহাসে গেছি, নাকি রাকিবুল ইসলাম একজন বেদাতি চাপাই দিতে আপনি সেইটা নিয়ে পোস্ট করতেছেন? তার সাথে আমাকে বা আমাদের 3 জনের উপর যে অ্যাটাক করছে তার সাথে আমাদের মোবাহালার ব্যবস্থা করে দেন, যে আল্লাহকে সাক্ষী রেখে পশ্চিম দিকে ফিরে আমরা শপথ করে বলবো যে কে এখানে সত্যবাদী, কে মিথ্যাবাদী। তার কাছে আরো অনেক ডকুমেন্টস আছে, সে হয়তো আস্তে আস্তে ছাড়বে। আমরা এগুলো ভয় পাই না, আমরা পুরুষ মানুষ। আমাদের শার্ট ছিঁড়ছে, পাঞ্জাবি ছিঁড়ছে, আমাদের শাইখদের মাথা ফাটাইয়া ফেলাইছে, রফিকুল ইসলাম সাইদ ভাইয়ের বাঘায় মাথা ফাটাইয়া ফেলাইছে। কি হয়েছে? আমাদের কি দমে রাখতে পারছেন আপনারা? এই সন্ত্রাসী কার্যকলাপ কইরা হানাফিরা প্রত্যেকটা জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ করে। আজকে হ্যারে মারে, কালকে হ্যারে মারে, অনুষ্ঠান বন্ধ করে দেয়, প্যান্ডেল বন্ধ করে দেয়, বড় বড় সালাফি প্রতিষ্ঠান বন্ধ করে দিতেছে। কি হয়েছে আপনাদের? আপনারা পারবেন খালি উগ্রবাদী, সন্ত্রাসী আর জঙ্গিবাদিতা করতে। আপনাদের মাদ্রাসাতে একাধিকবার বাংলাদেশে বড় বড় চ্যালেঞ্জ আছে আপনাদের অপকর্ম, আপনাদের কওমি মাদ্রাসা অপকর্ম, এটা অনেক চ্যালেঞ্জে প্রকাশ হয়েছে। এটা আমি আর লাইভে আজকের এই বিষয়ে যেহেতু না বলি। আপনাদের আখলাক, আপনাদের চরিত্র সবাই জানে, আপনারা কতটা উগ্রবাদী, কত সন্ত্রাসী। আপনারা সালাতে রাফিয়ে দেন করলে আমার সালাফি দিনী ভাইদেরকে মাইরা যারা মসজিদ থেকে বের করে দেন, জোরে আমিন বললে আপনারা বের করে দেন। আর আপনারা বলবেন যে আপনাদের সাথে কি আমরা বাহাস করতে গেছি? ওইখানে বাহাস কি খালি হাতে যায়? কোনো শর্ত সাপেক্ষে ছাড়া যায়? কোনো পোস্ট না করে যায়? আমি একটা সাধারণ বিষয় হইলে আমি একটা পোস্ট করি, সেখানে আমি বাহাস করতে যাবো, আমার দিনী ভাইদের জানাবো না, আমি ঊর্ধ্বতম ব্যক্তিদের সাথে আলোচনা না করে আমি বাহাস করতে যাব? আমি আমার একটা কাজ শেষ করে তার মাদ্রাসার সামনে দিয়ে আসার সময়, বাসায় আসার সময় আমি শিহাব ভাই, তখন তার সাথে কথা হয়েছে যে আপনি চা দাওয়াত দিলে আসবো না, আসবো না। সে নিজে দাওয়াত দিছে। সে দাওয়াত দিয়ে কিভাবে অতিথিদের উপর এমন চড়া হয়, এমন সন্ত্রাসী কার্যকলাপ করে হামলা করে, সে নিজের হাতে কিভাবে আমাদের গায়ে হাত তোলে, সে একজন মুফতি হয়ে। তাকে তো আমরা একটা ফুলের টুকরো দিই নাই। আমরা তো আহলুল্লাহ সালাফি কখনো কাউকে আমাদের কিন্তু তাকে আমরা আক্রমণ করি নাই, আমরা তাকে আক্রমণ করি নাই, আমরা আক্রমণ সহ্য করছি। তাহলে আপনাদের বারবার আমরা বলতেছি ভাই, আমরা এখানে বাহাস মোনাজারা করতে যাই নাই, আমরা শুধু 2-3 মিনিট তার সাথে কথা বলতে গেছি। আর সে যেহেতু নিজে পারমিশন দিচ্ছে, রাকিবুল ইসলাম নিজে পারমিশন দিচ্ছে, তার মাদ্রাসা কোথায় সে নিজে বলে দিছে, কোথায় 7 তলায় উঠতে হবে, 7 তলার উপরে, সেটাও বলে দিছে। সেই ব্যক্তির সামনে হাজার মানে শত শত তাদের ছাত্র, এতগুলো ছাত্র, এদের সামনে আমরা কি বাহাস করবো, কি মারামারি করবো? আমরা তো জানি যে তাদের সাথে একটু উল্টাপাল্টা বললে তারা আমাদের মারবে। সেখানে তাদের এই উদ্দেশ্য ছিল আমাদেরকে চায়ের দাওয়াত দিয়ে নিয়ে, যেহেতু আমরা কাছাকাছি চলে আসি, আমাদেরকে নিয়ে তারা অ্যাটাক করার জন্য, তারা পরিকল্পিত ভাবে নিয়ে, তারপরে এটা স্পষ্ট ভাবে আমি আগেও বললাম, সোফার নিচে চাকু রেখে দিছে, ছুরি সোফার নিচে। চিন্তা করেন। আচ্ছা শাকিল ভাই, আপনার যদি সময় থাকে, ওই যে ওদের হানাফিদের একটা ভিডিও আছে, তারা ওই আহলে হাদিস মসজিদগুলি ভাঙা দেওয়ার কথা বলতেছে। হ্যাঁ, যদি সময় থাকে নাহলে অন্য এগুলো শোকার দরকার নাই, আমরা তো এত ডিটেইলস এর দরকার নাই, আমরা তো আমাদেরগুলো শেয়ার করছি। আমাদের একজন গেস্ট আসছেন, হ্যাঁ শাকিল ভাই, আমাদের সম্মানিত রফিক ইসলাম সাহেব আসছে, ভাইয়ের সাথে আছে নাকি?
উঠান উঠান, আমাকে ব্যাগে নিয়ে হলে উঠান ভাই। না না চলে গেছে চলে গেছে। বুঝলে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যা খুলাসা করার আমরা খুলাসা করে দিছি, বাকিটা আমরা তো আর কাউকে বাধ্য হয়ে মানাতে পারবো না, যেহেতু বিষয়টা ওইভাবে ঘটছে। এখন যা করার প্রশাসন নিয়ে ঘটছে, আমরা ডিরেক্টলি অ্যাকশন নিছি, সেই অনুযায়ী মোটামুটি সমাধান হয়েছে, কিন্তু তারপরও তারা অনলাইন বুলিং চালু রাখছে। এই তাদের যে টিমটা আছে, নির্লজ্জ টিমটা, জি আমি এখানে শেষ করে দিব। তারা কিন্তু পুলিশের সামনে প্রতিশ্রুতি দিছে, তারা পুলিশের সামনে কিন্তু প্রতিশ্রুতি দিছে। পুলিশ আমাকেও বলছে, তাকেও বলছে যে এই বিষয়টা নিয়ে আপনারা আর বাড়াবাড়ি করবেন না, কথা বলছেন। তারপরে আমরা বললাম যে ঠিক আছে, এখানে আমাদের ভাই আমাদের রফিকুল ভাই কিছু কথা বলবে। আচ্ছা আমি দিচ্ছি। হ্যাঁ, এই যেহেতু উগ্রবাদী, আমাদের বাড়াবাড়ি নেই। সেও রাকিবুল ইসলাম পুলিশের সামনে শপথ করলো যে সে আমাদের নিয়ে আর কথা বলবেন না, আমাদের কোনো ভিডিও তার কাছে নাই, ও যেটা ছিল সেটা পুলিশকে দেখাইছে, এবং আমাদেরকে নিয়ে সে আর পোস্ট করবে না। সে নিজে এই কর্মরত অফিসারকে সে বললো, পুলিশ অফিসারকে। তাহলে সেই ব্যক্তি আবার কিভাবে এতগুলো পোস্ট করে? দেখেন দর্শক, আপনারা বিচার করেন, একই ব্যক্তি কিভাবে পুলিশের সামনে মুনাফিকি করে। তা সে যেহেতু পুলিশ আসার আগে কি করছে, আর একটা ঘটনা আমি একটু যোগ করে দেই, মাঝখানের একটা ঘটনা। আমরা যখন তাদের মাদ্রাসা থেকে বের হয়ে থানায় যাই, তখন আমরা থানায় 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম। 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম। এই যে আপনার অভিযোগ দায়ের করতে উপরে যাইতে, তারপরে সেটা আবার টাইপিং করতে, তারপরে এই দারোগার কাছে যাইতে, এই লিখতে, তারপর আমাদের যে অফিসার ডিউটি সে আসতে একটু দেরি করে, তারপর সে আমাদেরকে নিয়ে গেছে। এর ভিতরে রাকিব আমাদের থেকে যে ডকুমেন্ট নিয়ে গেছে, এবং তাদের যে এত ডকুমেন্ট আছে সব এডিট করে বাচ্চাদের সব শিখে ফেলাইছে। যদি পরবর্তীতে তারা প্রশাসন নিয়ে আসে, তোমরা এই বলবা। তারা সব প্রত্যেকটা বাচ্চাদের মিথ্যা সাক্ষ্য দেওয়া শিখিয়ে দিতে রাকিবুল। এগুলো সমস্যা না, এগুলো 10 মিনিট লাগবে পুলিশে উদ্ধার করতে। পুলিশ যদি চায় পিটায় সবগুলো রিমান্ডে নিয়ে গেলে সব বেড়ে যাবে 10 মিনিটের মধ্যে, এটা কোনো ব্যাপার না। পুলিশ আচ্ছা, আমাদের মেহমান আছে, মেহমানের কথা বলতে দাও। আচ্ছা শাকিল ভাই, আমরা রফিক ভাই একটু ছেড়ে দিই। হ্যাঁ, তারপর আমরা রফিকুল ভাই একটু ছেড়ে দেন। শাকিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনার কথা শুনলাম। এখন একজন মুমিন তো মুমিনের কথা বিশ্বাস করবে, না বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি আমার দিনী ভাইকে বিশ্বাস করার ক্ষেত্রে আমি অগ্রাধিকার দেবো, এটা আমার মানহাজ বলে, এটা আমার আকীদা বলে। এখন আমার প্রশ্ন হলো, আমি আমার দিনী ভাইদের উদ্দেশ্যে আমি 2টি কথা বলবো। যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, তারা আমাদের দিনী ভাই নাই, কথা বলি নাই। আমাদের সহানুভূতি বা আমাদের ভালোবাসার মানুষ হওয়ার পরেও অনেক সময় বারবার একটা ওই যে মিটানো গল্পের মতো বারবার বলে যাচ্ছেন, গেল কেন গেল কেন গেল কেন। শোনেন, আসলে এগুলো বলতে চাচ্ছিলাম না, 2টা কথা বলি। শাকিল ভাইদের আজকে যে পরিস্থিতি হলো, এ ধরনের অনেক পরিস্থিতি আমাদের অনেক দায়ী ফেস করেছে। আমি আমার এই ছোট্ট বয়সে আমি দেখেছি, যখনই একজন আমাদের সালাফি মানহাজের কোনো দায়ী বিপদে পড়ে বা কোনো ঝামেলা হয়, দেখা গেলো 10 জন 20 জন সহানুভূতির জন্য এগিয়ে যায় বা কথা বলে, বাকি 90 জনের একটা কমন ডায়লগ, ওখানে গেল কেন, তারা কি বোঝে না, আন্দাজে গেল কেন। আসলে আমরা তাকদীরের প্রতি কতটুকু আস্থাশীল জানি না, যেখানে একজন মুমিন স্পষ্ট করে বলতেছে যে আমরা তার সাথে বাহাসের জন্য যাই নাই, তার সাথে কথা বলেছি। একজন শত্রুর সাথেও মানুষ কথা বলতে পারে, কথা বলার পর যে ভাই আমি একই এলাকায় থাকি কাছাকাছি, তা আপনার সাথে সাক্ষাৎ করা যেতে পারে কিনা। তো উনি বললো যে চায়ের দাওয়াত থাকলে আপনি আসবেন, অবশ্যই আপনি আসবেন। সে ঠিকানা দিল, মাঝখানে খবর নিল, সুন্দরভাবে 3টা মানুষ তার কাছে পৌঁছালো। তার মানে এটা তো তার অনিচ্ছায় যায় নাই, সুন্দরভাবে যাওয়ার পরে। তারপরেও আমাদের ভাইরা যারা আপত্তিকর কথা লিখতেছেন বলতেছেন, আমার প্রশ্ন যে যদি মানুষ হিসেবে যদি জাগতিক বা প্রক্রিয়াটা যদি ভুল হয়ে থাকে তাদের কাছে যাওয়া, তো যাওয়ার পরে কি 3 ঘন্টা আটকে রেখে মারধর করা, উল্টাপাল্টা নোংরামি করা, মিথ্যাচার করা, জামা কাপড় ছিঁড়ে দেওয়া, এটার কোনো বৈধতা আছে কিনা? না থাকলে এভাবে আমরা ভালোভাবে, এখানে আমি একটা কমেন্ট করছি, এখানে রিপ্লাই দিচ্ছে আমাদেরই ভাই। আসলে বেদাতি আমাদের রাস্তায় যদি মেরেও ফেলে, মারা যাওয়ার কারণে কোনো আফসোস করবো না, বেদাতির কাজই তো এটা করা। কিন্তু আমাদের ভাইয়েরা এটা একটু আমার মনে হয় ব্যালেন্স করাটা উচিত। সেক্ষেত্রে আমি আজকে থেকে 3-4 বছর আগে একজন দায়ীর সাথে গাইবান্ধাতে একটা মাহফিলে গেছি, মাহফিল সব শেষ, মাহফিল কমিটি চলন একেবারে ডাইরেক্ট বলতেছে যে একটু মোনাজাত করে যান, নইলে পরিস্থিতি জটিল। আমরা বললাম দেখেন, এটা তো আমরা আপনার সাথে ধোকা দিতে আসি নাই, আমাদের কি তা তো জানেনি, আমাদের কারা তা তো জানেন, আমরা এইভাবে পারবো না। এমনি আমরা বলবো যে আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করুন, আপনারা আমিন আমিন বলেন, কিন্তু এইভাবে সম্মিলিত হাত তুলবো না।
তখন স্টেজ থেকে পরিস্থিতি জটিল হয়ে গেল, 2 খণ্ড আস্তে করে আমাদেরকে বের করে গাড়িতে দিল, গাড়িতে পাথর মারলো, গাড়িতে হামলা করলো। এই ঘটনা যখন অনলাইনে আসলো তখন সিনিয়র জুনিয়র না, দায়ী আর ছোট দায়ী বড় দায়ী না, অধিকাংশ দায়ীর থেকে আমাদের ভালোবাসা পাওয়া তো দূরের কথা, আল্লাহ মাফ করুন, আমি জীবনে আমাদের ভাইয়ের ব্যাপারে অভিযোগ করি নাই, আজকে খুব দুঃখে বলতেছি। অধিকাংশ লোক আমাদেরকে কমেন্টে লিখতেছে ওখানে গেল কেন, এই সেই। তো তার মানে কি আমার ওখানে মোনাজাত করাটা হিকমত ছিল? ওখানে বিদাতটা করা আমার হিকমত ছিল? ওই বেদাত অবস্থায় যদি মারা যেতাম, আমার জীবনের শেষ কর্ম বিদাত করা, পরিস্থিতি কি এতই খারাপ হয়েছিল? তো এখন এই চলন্ত গাড়িতে যদি কেউ পাথর মারে আমি কিভাবে ঠেকাবো? এই সমস্ত মুফতি যদি ঘরে আটকায় আমাকে যদি 3 ঘন্টা জিম্মি করে রাখে, তার ছাত্রদেরকে যদি হুঙ্কার দিয়ে এগিয়ে দিয়ে আরো মানুষকে খেপায় দিয়ে সংখ্যাগরিষ্ঠতার কারণে, তো এটা এখানে আমার কি করার আছে? তো বিষয় হলো যে আমরা এটাকে দেখেছি অনেকবারই, বাঘাতেও। এখনো বক্তব্য আমি ডিলিট করি নাই, আমার বক্তব্য শুনে দেখেন। 1 ঘন্টার এই কি বলে প্রায় 28-30 মিনিট 32 মিনিট বক্তব্য দিয়েছি। কোন অন্যায়টা করছি, কাকে গালে দিছি, কাকে কাফের বলছি, কার মাথায় বাড়ি দিছি, কিছুই না। পরিকল্পিতভাবে সুন্দরভাবে আমাদের 4 জনকে আটক করা হলো, মারা হলো। এরপরেও আমাদের ভাইয়েরা কিছু অতি উৎসাহী, হ্যাঁ তারা গেল কেন, ওখানে যাওয়া ঠিক হয় নাই। তো সারা জীবন কি ঘরে বসে আমরা এইভাবে ওই মিলাদ আলা মিলাদ করে যাবে, তাবিদালা তাবিদ বেঁচে যাবে, আমরা আমাদের মতো একেবারে ঘরে বসে কাজ করতে থাকবো? এটা কোন হিসাব? মাঠে তো যেতে হবে, কাজ করতে হবে। তো যারা নিচে তারা আমাদের মার খাওয়ার জন্য নেয় নাই, কিন্তু যারা আমাদেরকে মারছে তারা নারায় তাকবীর দিয়ে তার নিরীহ এই সমস্ত বড় সলদ হাজার হাজার ছাত্র মাঠে নামায় দিয়ে আমাদের কিভাবে মারলো। এখন আমি বুঝতে পারতেছি না আসলে যে আমাদের ভাইয়ের আসলে চায়টা কি আমাদের কাছে, আমাদের কাছে চায়টা কি? কিছুই দরকার নেই, একটু উৎসাহ দিক অথবা চুপ থাকুক, কিন্তু ভুল উল্টা মতামত দেওয়া, এই ব্যাপারটা তো আমার মনে হয় সুন্দর হচ্ছে না। 2 নম্বর কথা, শাকিল ভাই তো ভাত মাছ খায়, তোফাজ্জল ভাই, শিহাব ভাই এতটাও তো বিকৃত মস্তিষ্কের না, এতটাও তো অসুস্থ না যে 3টা লোক একাই চলে গেল, শরীক বলতেছে যে কি কোথায় আছিস, আমি বাহাস করব। তারা কি বোঝে না? বাহাসের যদি কথা থাকতো তাহলে তো আমাদের আলেম ওলামা আপনাদের যোগ্য সিনিয়র দায়ীদের সাথে কথা বলে একটা ডেট করে পরিকল্পিতভাবে অনলাইনে করে যেত। এটা আমরা কেউ জানি না। তার মানে একজন মানুষের সাথে যেমন দেখা করতে যায়, তাহিরির সাথে আমাদের মাহফিলে গিয়ে দেখা হয়েছে, এর আগে আরো বেশ কিছু বেদাতির সঙ্গে অনেক দেখা হয়েছে, কথাবার্তা বলছি। তো এখন এই কথা বলতে বলতে উনি আরো 5 জন বেদাতিকে ডাক দিয়ে আমাকে ধরে মারলো। তাহলে এখন আমার অন্যায়টা কি? আমি কিন্তু সবার কাছে আমার প্রশ্ন। আমরা যে কোনো ব্যাপার হুট করে মন্তব্য করবো না। আমার সালাফিয়া আকিদা মানহাজের 3 জন ভাই দায়িত্বশীল হয়ে লাইভ এসে ক্লিয়ার করে বলতেছে, পোস্টের মাধ্যমে বলতেছে আমাদের এই ঘটনা। আমরা কেন বিশ্বাস করব না? আমি কেন বিরতিকে অগ্রাধিকার দেবো? যে এই লোকটার 5টা ক্লিপ দেখা যায় না, যে এই কামটা করলো, এই মুফতির 5টা ক্লিপ দেখা যায় না, কোনো শিক্ষিত লোক দেখবে না। তার যে মুখের ভাষা, সে যে নোংরামি করে, জর্দাকে হারাম করতে পারলে 5 লাখ দেবো, এই 2 লাখ দেবো, কে থেকে কোথায় আসিস, ইহুদি আর আহলে হাদিস এক, এইরকম একটা মানসিক বিকারগ্রস্ত প্রতিবন্ধী, সে এর থেকেও বড় কাণ্ড ঘটাতে পারে, এই বিশ্বাস কেন আমরা করি না? এটা আমার দুঃখ। রফিকুল ভাই এখানে আরেকটা জঘন্য কাজ করছে। শিহাব ভাই যখন বলছিল যে তার বাচ্চা অসুস্থ, ভাই আমাকে যেতে দেন, আমিও বারবার বলছি যে আমি তোফাজ্জল ভাই থাকি, শিহাব ভাইয়ের বাচ্চা অসুস্থ, তাকে যেতে দেন। এই মুফতি রাকিবুল ইসলাম আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সে বলতেছে আমি আমার তাবিজ নিয়ে যাও তোমার বাচ্চার জন্য। সে কি মানুষ? আল্লাহু সামাদ। হ্যাঁ, শিহাব ভাইকে বারবার বলতেছে তোমার বাচ্চা অসুস্থ, আমি তাবিজ দিই, তাবিজ লয়ে যাও। তখন আমি এই যে আমাদের অবস্থা, তারপরে আলহামদুলিল্লাহ আমাদের মনে শিরকের ব্যাপারে কোনো আপোষ নাই। আমি ডাইরেক্ট বলছি এই তাবিজের ব্যবসা হলো আপনারা, আমার শার্ট প্যান্ট ছিঁড়া, তারপর আমি বসে বসে বলতেছি যে তাবিজের ব্যবসা হলো আপনারা। আমরা আল্লাহ যে সালাফি, আল্লাহকে বিশ্বাস করি, আপনার মতো তাবিজের উপর আমাদের বিশ্বাস নাই, ঈমান নাই, এই ঈমান নিয়ে আমরা বলি না। তখন বলতেছে না তো তাবিজ দিবি না তো যাবি কই? আপনি কি দেখেছেন যে এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে দেখা করতে গেছে, যাদেরকে ও কাফের ঘোষণা করছে তারা তারপরে খাওয়া দাওয়া মেহমানদারি করছে, আবার উনিও সালাফি আকিদা আলেম ওলামার সাথে দেখা করেছে, কোন সঙ্গত কারণে হয়তো দেখা হয়ে গেছে বা পরিস্থিতিতে, অথবা তাহিরির মতো লোকের কাছে আমাদের আহলে হাদিসের আলেম ওলামা বই দিয়েছে, দেখা করে আসছে। তা আমার প্রশ্ন হলো যে এইরকম নিকৃষ্ট কাজ কোনো মানুষ করতে পারে কিনা? এই গ্রুপে যারা আছেন বা লাইভে, আমি প্রশ্ন করতেছি, উত্তর দেন। এই ধরনের কাজ কি 1 মিনিট আগেও কি আমাদের ভাইয়েরা কল্পনা করতে পারছে যে এই হিংস্র এইরকম কুকাম করবে? এটা কি মানুষের কল্পনায়? আমার যদি বলেন আপনি কিছু বলুন, কালকে তাহিরির বাড়িতে যান, ওকে আমি দিনের কারণে চূড়ান্ত ঘৃণা করি, আকিদা মানহাজের কারণে আমি এতই ঘৃণা করি যে আমি ওকে মানুষই মনে করি না। এরপরেও আমার বিশ্বাস এই লোকটার বাড়িতে যদি আমি চলে যাই, নিশ্চিত আমাকে মাথায় বাড়ি দেবে না, আমাকে মেহমানদারি করবে, একটা চা খাওয়াবে, পানি খাওয়াবে, বা খাওয়ানোর পরে 2টা কথা থাকলে বলবে, অন্তত মারবে না। এটা হলো রিয়েলিটি, এটাই বাস্তবতা, এবং এটাই আমার মনে হয়। তো সেখানে মানুষের গায়ে হাত তুললো, এত বড় একটা ঘটনা করলো, ছাত্র দিয়ে মারধর করালো, এরপরে এত কিছু দেখার পরেও তো আমাদের বোঝা উচিত, আমরা তো অন্তত এটা ক্লিয়ার হয়ে গেছি যে ওরা কারা।
ওরা ওরা তো ব্যক্তির শত্রু না, এটা হলো মূল কথা। ওরা তো ব্যক্তির শত্রু না, ওরা ইসলামের শত্রু, দিনের শত্রু, শরীয়তের শত্রু, আকীদা মানহাজের শত্রু, ইসলামের শত্রু। তো এই সমস্ত মুফতি আপনি কয়টা বাঁচবেন? আপনি বলতেছেন যে আজকে তারা ওখানে গেল কেন? আগামীকালকে আমরা যদি একটা জালসায় যাই, সেই জালসার আশপাশে আমাদের আহলে হাদিসের মাদ্রাসা যদি থাকে 2টা, ওদের আছে 30টা, মিনিটে মিনিটে ওদের প্রতিষ্ঠান। কাশিমপুর কারাগারের মতো 2টা একটা রুম নিয়ে 20-25 জন 50 জন ছাত্র ঢোকায় দিয়ে সিসি ক্যামেরা বন্ধ করে ভিতরে কি করে সেটা নাইবা বলি, এটা তো খুব হারে হারে বোঝেন। তো তারা যদি বলে যে রফিক বিন সাঈদ আসতেছে, কি অমুক আসতেছে, অমুক মাহফিলে কি বড় শায়েক আসতেছে, তোমরা চলো, রেডি থাকো, যাবো আমরা। কমিটি বুঝবে কিভাবে? আমি বুঝবো কিভাবে? আমাদের আছে 50 জন দিনী ভাই, ওদের আছে 550 ছাত্র। ওখানে আমি মায়ের খেয়ে আসলাম, তখন যদি আমার ঘরের লোক বলে তুমি গিসাও কি কারণে, তোমার যাওয়ার আগে হিসাব করে যাওয়া যায় নাই, এই ধরনের দোয়া পাই। এটা আমাদের দুঃখ। আমি অনলাইনে কথাটা বলেই ফেললাম, এটা আমাদের জন্য আফসোস। হুট করে একটা মন্তব্য আমরা করে ফেলি। এই যে আমি একটা বিষয় দেখাই, আপনারা একটু দেখেন, এই বিষয়টা একটু দেখেন। এই যে স্ক্রিনে একটা নিয়ে আসি, এটা দেখা যায়? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু দর্শক আপনারা দেখবেন এখানে যে কি অবস্থা আমার, হ্যাঁ এখানে আমার কি অবস্থা, তাদের কি অবস্থা, সেটা একটু এবং দেখেন। আপনার এটা দিয়ে দেখেন, আপনার এই ছবিগুলো পোস্ট দিয়ে কিন্তু এনজয় করতেছে, তাহলে আমি কি তাকে বিকৃত বলবো কিনা, হ্যাঁ বলা যায় কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই সে বিকৃত সাইকোপ্যাথ, করতেছে। আমি সাইকোপ্যাথ, কিন্তু এটা সাইকোপ্যাথ। আমি শুনেন, আমি কিন্তু পুরুষ, আমি মহিলা না যে আমার শার্ট খোলা থাকলে আমার ইজ্জত চলে যাবে। কিন্তু তোরা যে এই যে চারপাশেতে বাঘের মতো আমাকে পেঁচায় ধরছস, তোদের কি লজ্জা হয় না? এই যে তোরা যে উগ্রবাদী সন্ত্রাসী হানাফি, হ্যাঁ ভাদ্র মাসে অতিরিক্ত গরমের কারণে এই যে আবার 30 হায়নারা পেঁচায় ধরে, হায়নারা। হ্যাঁ সেটাই। ও আরেকটা আমি আপনি মানে অবাক হয়ে যাবেন তার মুখের কথা শুনলে, কথা বলছেন সে। আমি বলতে চাই যে ভাই আপনি মুসলিম হয়ে আমাদেরকে গালাগালি করতেছেন, আপনার কি মানে মানে ইতস্তবোধ নাই? আপনার কি লজ্জা হয় না? আপনি আমাদেরকে ডাইকা নিয়ে এইভাবে করতেছেন। তো এই রাসূলকে আবু জাহেল গালি দেয় নাই? হ্যাঁ, রাসূলকে তো আবু জাহেলকে গালি দিয়েছে। আমি কই তাহলে আপনি কি সেই আবু জাহেল হয়ে আমাদের নবীর উম্মত হিসেবে আমাদেরকে গালি দিচ্ছেন? নবীর উম্মতকে গালি দিচ্ছেন আপনি আবু জাহেল হয়ে? তখন এই কথা বলাতে সে আরো চাচ্ছে, আবার মনে করেন যে অ্যাটাক শুরু করছে। এই হচ্ছে তাদের অবস্থা। এই যে দেখেন আমার শার্ট খোলা, শব্দ রাখছে, ওই যে হাতটা ধরে রাখছে শাকিল ভাই, হাতটা শব্দ রাখছে, দেখেন এই যে দেখেন, এই যে হাতও ধরা, দেখেন ওরের ছবি, কিন্তু এটা দর্শক আপনারা দেখেন ওরের ছবি। আর আপনারা বলতে পারেন যে ওদের প্রমাণ কোথায়? আর আমাদের প্রমাণ তো সব ও মোবাইল নিয়ে ভাঙা ফেলাইছে, ডিলিট করে ফেলাইছে। আমার জায়গায় আপনারা ছিলেন, আচ্ছা আমার জায়গায় আপনি আছিলেন, যারা বলে যে আপনার প্রমাণ কোথায়, তাহলে আপনি বলি আপনি 3 ঘন্টা আটকা থাকলে এই হায়নাদের মাঝখানে আপনাকে কি প্রমাণ দিতে পারবেন? আপনি ওইখানে আপনি তো মোবাইল নিয়ে ফেলাইছে, সব ডিলিট করে ফেলাইছে, আপনি কি প্রমাণ দিতে পারবেন? আমরা যে ওইখান থেকে বেঁচে ফিরছি, এই জঙ্গির আস্তানা থেকে, আমরা তো আলহামদুলিল্লাহ বলি, আমরা তো আপনার কাছে শুকরিয়া আদায় করি, শুকরিয়া নামাজ পড়ছি যে এইদের মতো জঙ্গিদের থেকে আমরা প্রাণে বেঁচে আসছি। কারণ এরা তো আমাদের তো মাইরা ফেলাইলেও মনে করেন যে আমরা খোঁজ পাইতো না। যে আমি একটু বেশি কথা বলতেছি, আমি শাকিল ভাই আমি একটা ছোট প্রশ্ন করি। দেখেন আমাদের মাজলুম হওয়াতে আমরা মাজলুম, এমনই আমাদের দুঃখ যে তারা পুলিশকে নিয়ে পর্যন্ত মানে শয়তানি করতেছে, পুলিশের নাম ব্যবহার করে তাদের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে তারা গেল ওদেরকে ধরতে, তদন্ত করতে, আর ও উল্টা পুলিশকে বলতেছে সন্ত্রাস, অ্যাটাক করছে, মারধর করে। পুলিশই আমাদের এত বড় একটা বাজে অপবাদ দিল। আপনি বলেন তো দেখি, সেম কাজটা যদি কোনো সালাফি আকীদার লোক করতো তাহলে আমাদের কি করতো এবং ওরা কি ব্যবহার করতো? পুলিশের প্রতি মিথ্যা অপবাদ করতেছে না? পুলিশ কি করে অ্যাটাক করে? পুলিশ কি কখনো অ্যাটাক করতে যায় কোথাও? এই কথা বলা যায়? তার মানে শিহাব ভাই, ওরা এখন এই মুহূর্তে লাইভ করতেছে। একে আজাদ নামক একটা প্রাণী আছে, ওই প্রাণীর আহলে হাদিস চক্র, ওই চ্যানেলে এই মুহূর্তে মুফতি রাকিবুল ঢুকছে, দুইটা উল্টাপাল্টা বলতেছে। হ্যাঁ আপনারা, হ্যাঁ যাই হোক, এখন আমি একটু বলে দেই, তারা আমাদের উপর যেভাবে তাদের মাদ্রাসায় আটকে আমাদের উপর যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালাইছে, আমাদের উপর গায়ে হাত তুলছে, আমাদের পোশাক ছিঁড়া ফেলাইছে, এরপরে আমরা বের হয়ে আমরা পুলিশের আশ্রয় নিয়েছি, আমাদের কাছে সেই প্রমাণও আছে, ওদের কাছে তো সেই প্রমাণ নাই। এই যে একটা মিথ্যাচার করলো যে পুলিশ তাদের পক্ষে, কিন্তু তার পোস্ট বলতেছে যে এই যে দেখেন
মুফতি রাকিবুল ইসলাম পোস্ট করছে যে বাতিল গোমরা সালাফি পুলিশ নিয়ে আমার মাদ্রাসায় অ্যাটাক করেছে। আচ্ছা, তার মানে সে এখানে স্বীকার করছে পুলিশ আমরা নিয়ে গেছি। এরপরে যদি আবার মিথ্যাচার করে যে পুলিশ তারা নিয়ে আসছে আমাদেরকে ধরায় দিতে, এই যে মুনাফিকি কথা, ওই পোস্টও দেখেন, হ্যাঁ ওই পোস্টও দেখেন, ওই যে উত্তম মধ্যম দিছে ওই পোস্টও দেখেন, সে আচ্ছা, আবার দেখাচ্ছি। পোল্টি নিছে। হ্যাঁ 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 এই একই মুখে যে এরা হানাফিরা কয় কথা বলে, আল্লাহ এদেরকে মানে আমি চিন্তা করি কি, শোনেন সাকিব ভাই একটু শোনেন। এটা শেষ করি মাহবুব ভাই একটু। এই যে দেখেন, গতকালকে 3 সালাফির বিষয়ে অনেক জানতে চাচ্ছেন, পুলিশ কিছু উত্তম মাধ্যম দিয়ে তাদের ছেড়ে দিয়েছে। পুলিশ উত্তম মাধ্যম আমাকে দিছে নাকি তোমাকে দিছে? তোমাকে শ্বাসে আসছে, এই মুফতি রাকিবুল ইসলাম মিথ্যাবাদী, আল্লাহকে ভয় করো। তোমাকে পুলিশে বলছে তুমি এই মুফতি হইয়া, তুমি মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে তুমি আমাদের দাওয়াত দিয়ে নিয়ে কেন আমাদের উপরে এই আচরণ করলা? পুলিশ তোমাকে বলছে। এবং তুমি পুলিশকে যখন 10,000 টাকা ঘুষের কথা বলছো, পুলিশ কিন্তু চেতে গেছে। মাহবুব 1 মিনিট, তুমি যখন পুলিশকে 10,000 টাকা ঘুষের কথা বলছো, পুলিশ কিন্তু তোমার উপর চেতে গেছে। তাহলে আল্লাহকে ভয় করো, আর যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের সাথে মোবাহেলা আসো। কারণ আমাদের কাছে আমাদের ন্যায়পরায়ণতা, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কাছে সবচেয়ে বড় দলিল। আল্লাহকে আমরা ভয় করি, আল্লাহকে আমরা ভয় করি, এবং আল্লাহকে সাক্ষী রেখে আমরা আমাদের জীবন যাবে, কিন্তু মিথ্যা কথা বলতে পারবো না। কিন্তু তুমি নিজেই পুলিশের সামনে মিথ্যা কথা বলে ধরা খাইতো যে তোমার উপরে আক্রমণ করছি, তারপর পুলিশ তোমাকে জিজ্ঞাসা করতে আপনার উপরে আক্রমণ করলে সেটার ডকুমেন্টস কোথায়, আর আপনার তো পোশাক সুরত সবই ঠিক আছে, কিন্তু এদের কেন ঠিক নেই? আপনাকে দেখেন আর তাদের দেখেন, তুমি পুলিশের সামনে মিথ্যা কথা বললে ধরা খাইছো, তুমি আবার মিথ্যা কথা বলো। হ্যাঁ, এরা আল্লাহকে ভয় পায় না। বিশ্বাস করেন ভাই, এই যে মুফতি হানাফিরা আল্লাহকে ভয় পায় না। হয়তো কিছু, আমি সব হানাফিকে বলবো না, অনেক ভালো হানাফি আছে আলহামদুলিল্লাহ, যাদের সাথে আমাদের খুবই সুসম্পর্ক, তারা ইনসাফ সহ কথা বলে। কিন্তু এই যে যারা উগ্রবাদী, এই যে রাকিবের মতো যারা উগ্রবাদী, এরা আল্লাহকে ভয় করে না। এরা আল্লাহকে ভয় করে না। আল্লাহর নামে শপথ করে কোরআন ধরো তারা মিথ্যা কথা বলতে পারে। এই উগ্রবাদী সন্ত্রাসী রাকিব, এরা কোরআন ধরো মিথ্যা কথা বলতে পারে। আর যারা ভালো হানাফি, তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাদেরকে আমরা ভাই মনে করি। জি শিয়াব ভাই, আপনি একটু শেষ বক্তব্য বলে ছেড়ে দেন। রফিকুল ভাই একটু বলে আমরা শেষ করে দিব। আমি একটু অসুস্থ। আচ্ছা রফিক ভাই, আপনি উপসংহারটা না, আমি আর কথা বলতে চাচ্ছি না, আপনি শেষ করে দেন। যাই হোক, একটা বিষয় হলো, এটা তো প্রকাশ করার কিছু না, আসলে সম্ভবত দিনের কারণেই, আল্লাহর জন্যই ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, এটা বাস্তব কথা। কেন জানি এত ব্যথা লাগাটাই কি ভালো, না অন্যদের মতো না লাগাই ভালো, না কম লাগা ভালো, সেটা জানি না। আমার মনে হচ্ছে এতটুকুন ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, দিনের আন্তরিকতা, দিনের কারণে, আল্লাহর তাওহীদের কারণে, কষ্ট করে দিন পাওয়ার কারণে, সম্ভবত আমার যে কোনো দিনই ভাই আমার থেকে ভালোবাসার দোয়া মাজলুম হিসেবে পাবে, এটা আমার অন্তরের দাবি, ইমানের দাবি। আমি মরা পর্যন্ত আমি ব্যতীত হব আমার কোন সালাফি আকীদা মানহাজের ভাই, যিনি মানহাজ গোপন করে না, আকীদাদার বিশুদ্ধ কোরআন হাদিস অনুযায়ী চলে, দুনিয়াবি ভুল মানুষের সারা জীবনে হবে, কিন্তু ইমানগত ত্রুটি যদি তার না থাকে, সে কখনো কষ্ট পায়, আমার খুব ব্যথা লাগবে। তা আমি চাই এর যোগ্য একটা বিচার হোক। আমি মহান আল্লাহর কাছে আমি বলি, হে আরশের মালিক, আপনি মাজলুমের পাশে আপনি সহযোগিতা করেন, জালেমকে ধ্বংস করেন, এই সমস্ত মুফতি নামক দিনের শত্রু দ্বারা তাদের থেকে সরল মনা মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। সর্বোপরি এই যে ঘটনা, এই ঘটনার মাধ্যমে এটা প্রমাণ হয় তাদের মানহাজের একটা লোক এখন পর্যন্ত বলল না, বা আমার চোখে পড়ে নাই তার সমগোত্রীয় কোনো মুফতি, কোনো মাযহাবী, যে না এটা একটা মহা অন্যায়। কোনোদিন আমার বাড়িতে একটা শত্রু যদি আসে, তার আসার পদ্ধতি ভুল হলেও যাই হোক, অন্তত সে এমন কোনো লাঠি হাতে করে নিয়ে আসে নাই যে আমাকে মেরে আমাদের 10 জনকে হাসপাতালে পাঠালে আমরা বাধ্য হয়ে করছি না। এই শূন্য হাতে 3 জন মানুষ টুপি মাথায় দিয়ে গেল, আর আমি তাকে ঘরে আটকা 3 ঘন্টা ধরে আমি তাকে নির্যাতন করলাম, এর কোনো বৈধতা আছে শরীয়তে আমি জানি না। এই ব্যাপারে কারোর কোনো নাই, বরং আরো মজা নিচ্ছে। তার মানে বোঝা গেল আমাদের হিন্দুর কাছে দাওয়াতি কাজ করতে গেলে যেমন হবে, তার থেকে বড় বিপদ আমাদের এই মুসলিম নামক এই সমস্ত লোকের কাছে দাওয়াতি কাজ করতে গেলে আরো বড় বাধা। এখন সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছেই, যে আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ। জি রফিকুল ভাই, আমিন। আমরা আসলে রাকিবুলকে তখন অ্যারেস্ট করাই নাই কেন, সেইটা আমি একটু শেষে বলে দেই। যখন দারোগা এসআই সাহেব বলল
যে ইসলামের বিষয়, ধর্মের বিষয় আপনারা উভয় পক্ষ বাড়াবাড়ি করেন না। হ্যাঁ, আপনারা দুজনই মুসলিম, আপনারা এটা বাড়াবাড়ি করেন না, আপনারা এটা সমঝোতা হন, আপনার কি চান? আমি বলছি স্যার আপনি যা বিচার করবেন তাই। তখন বলছে তাহলে আপনারা আপনাদের যে যার মতো থাকেন, এটা নিয়ে আর কেউ কাউকে অ্যাটাক করবেন না। এই বলে আমরা চলে গেছি। এর জন্য আমি আর মুফতি রাকিবুল ইসলামকে আর ধরাই নাই। হ্যাঁ, তারপর পুলিশ বললো যান আপনিও চলে যান, আপনি এখানে আর আসবেন না, আর আপনিও কখনো কোনো ব্যক্তিকে এই মাদ্রাসায় নিয়ে আসবেন না। পুলিশ দুজনকে বলে আলাদা করে দিছে। এরপরে চিন্তা করেন, আমি শুধু এইটা শেষ কথা বলে আজকে শেষ করব। এরা যদি বিশ্বাস করেন, এদের কাছে 2 ঘন্টা 2.5 ঘন্টার টানা ভিডিও করছে, যেহেতু ওরা অনেকগুলো ছাত্র মিলা, ওদের কাছে টানা ভিডিও আছে। কিন্তু দেখবেন কোন ভিডিও ওরা সর্বনিম্ন আধা ঘন্টাও ছাড়তে পারবে না। তাহলে জাতির সামনে ওদের মুখে উন্মোচন হয়ে যাবে। আধা ঘন্টা মানে ধারাবাহিকতা নাই। যদি এডিটিং ছাড়া 10 মিনিট ছাড়ে, এডিটিং ছাড়া কাটছাট ছাড়া ওরা যদি 10 মিনিট ভিডিও ছাড়ে, তারপরে জাতির সামনে এদের মুখোশ উন্মোচন হয়ে যাবে এই বেদাতীদের, এই রাকিবুল ইসলামের আপনার যে কর্মকাণ্ড, কুকর্মকাণ্ড এবং জঙ্গি সন্ত্রাসী হামলা তারা যে করছে, সেটা যে কর্মকাণ্ড, সেটা প্রকাশ হয়ে তাহলে তাই তারা কি করবে? তাদের সুবিধা মতো ওই ভিডিওগুলো কাট করে ছাড়বে। এটা আমার কিছু আসে যায় না, আমাদের সালাফি মানুষদের কিছু আসে না। কারণ